পোড়াটা না। মহাভারতে 18টি পর্ব আছে, তার মধ্যে একটি পর্বের নাম বিশ্ব পর্ব, তাও বিশ্ব পর্ব পোড়াটা না। সেখানে 25 থেকে 42 মাত্র 18টি অধ্যায় আলাদা করা, যে তার নাম হচ্ছে গীতা। এইবার রাজা একটু খুশি হলেন, তাহলে গীতা পড়লেই হবে, এত পুরাণ পড়া লাগবে না? লাগবে না। রাজা তো খুব ব্যস্ত, মানে আমরা সবাই ব্যস্ত। তা বলেন গীতাতে কি আছে বলো? বলে 18টি অধ্যায় আছে, 700 শ্লোক আছে। এইটা শুনে রাজা মাথায় হাত দিলেন, সর্বনাশ, 700 শ্লোক পড়ার আমার সময় নাই, একটু শর্ট করো। তখন সভা পণ্ডিত বলেন, তাহলে একটা কাজ করেন, আপনি একটা অধ্যায় পড়েন। বলে বলেন কোন অধ্যায় পড়বো? রাজার একটা আগ্রহ হলো। বলে আপনি 9ম অধ্যায়টা পড়েন। বলে এটাতে কি আছে? বলে এই অধ্যায়ের নাম কি? বলে অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যযোগ। রাজা একটু নড়ে চড়ে বললেন, এটা পড়া যেতেই পারে, আমি হচ্ছে রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে। তো এটাতে কি আছে? বলে এটাতে বেশি কিছু নাই, মাত্র 34 খানা শ্লোক আছে। রাজা এবার বেঁকে বসলেন, বলে এতগুলো পড়ার সময় নাই, আর একটু শর্ট করো। মানে আমরা তখন শর্টকাট চাই। এবার তো ইন্টারমিডিয়েট পরীক্ষাই হলো না, লাস্ট এমনি পাস। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চন্দন দাও, মালা দাও। আমরা একটু সামনে চলে আসি, আরো কাছে তাহলে এটা আরেকটু পিছনে, অল্প দাও, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। আমরা একটু সামনে আসি, মৃদঙ্গ হারমোনিয়াম সামনে চলে আসে। দাদা দেন না, হ্যাঁ আপনি আমার প্রিয় মানুষ, আপনি তো আহ্বান করলেন। আমাকে বলছেন 7:30টায় আসতে, আমি অসম্ভব রকম টাইম মেনটেন করে চলি, সবাই জানে। 7:30 মানে আমার 7:30টায়, 1 মিনিটও লেট হবে না। ঠিক আছে, ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত পুণ্যময় একটি রজনীতে শ্রী শ্রী গোপালজিউর মন্দিরে পবিত্র আঙ্গিনায় বসেছি। আমি সকলের রাতুল চরণে প্রথমেই আমি প্রণাম নিবেদন করছি। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন নরাধম। আপনারা কৃপা করে কিছুটা সময় ভগবানকে দেবেন। আর এইখানে ছোট্ট একটি অনুরোধ আছে শুরুতে, সেটি হচ্ছে যে ছোট বাচ্চারা যারা আছে এদেরকে একটু কন্ট্রোল রাখবেন। হয় কি প্রোগ্রামটি বগলাবাজার শ্রী শ্রী গোপালজি মন্দিরের আজকের এই পবিত্র দামোদর মাসের পবিত্র একাদশী এই পুণ্যলগ্ন প্রোগ্রামটি সমস্ত পৃথিবীর লোক সরাসরি দেখছেন। কাজে ছোট বাচ্চাদের ক্ষীণ কণ্ঠ প্রোগ্রামটিকে ডিস্টার্ব করে, আমরা একটু কন্ট্রোল রাখবো। আর আমার সামনে মুরব্বী আমার বড় ভাই প্রবীরদা বা যারা শ্যামলদা আয়োজন করেছেন,
তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে ইসকন মন্দিরে সন্ধ্যার পরে আমার পাঠ বসার কথা ছিল, কিন্তু যেহেতু দাদাকে কথা দিয়েছি আমি না গোপালজির মন্দিরে যাব, যেহেতু কথা দিয়েছি। গতকালকে প্রায় রাত্রে 12টা পর্যন্ত দানিয়ালপুর ছিলাম জগদ্ধাত্রী পূজায়। তো এই যে পবিত্র মাসের সময়টি দেখতে দেখতে হুটহাট করে কেটে গেল। তো আপনাদের ভালোবাসায় শ্রী গোপালের অশেষ অশেষ কৃপায় আমরা আলোচনা শেষে সকলে মিলে ভগবান দামোদরকে দীপদান করব। একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে, ভক্তরা কেবল আসতে শুরু করেছেন। যাই হোক, আমরা একটু প্রার্থনা করে প্রবেশ করব, ঠিক আছে? এই স্ট্যান্ডটাকে সরিয়ে দাও বাবা, ওইটার জন্য অনেকে দেখছি না, স্ট্যান্ডটা সরিয়ে দাও, দরকার নেই। আর তুমি একটা পাশে বসো যাতে তোমার জন্য অন্যের আবার ডিস্টার্ব না হয়, ঠিক আছে? মা, সবাইকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, যদিও এখানে লাইটটা একদম মাথার উপরে, ফলে মুখটা অন্ধকার থাকছে। লাইটটা এই দিক থেকে সামনে হলে আলোকিত থাকতো মুখটা। যা হোক, পবিত্র দামোদর মাসের একদম শেষ পর্যায়ে এখানে বগলা বাজার ওই বড় বিল্ডিংটা সহ অনেক মাতাজিরা বলেছিলেন দামোদর মাসের সময় দিতে। আমি ক্ষমা চাচ্ছি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে যখন তারা বলেছেন এই পুরা মাসে আমার শিডিউল জায়গা নাই, আমি অনেকের গৃহে যেতে পারিনি। আবার আমাদের আশেপাশে যে পাড়াগুলো আছে, ঘাটিয়া, বাতিরপুর, যশোর আবদার, নোয়াহাটি, এই পাড়াতেও যখন বিভিন্ন গৃহ থেকে আহ্বান আসে, প্রত্যেকের ঘরেই চান দামোদর মাসে গীতা পাঠ করার জন্য। আমি বলি, মা একটি কাজ করেন, কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে কি বলেছেন? সঙ্গ শক্তি কলৌ, মানে কলিযুগে সকলে মিলে থাকতে হবে। তো এটা সমাধান কি? আপনাদের অনেকের ঘরে জায়গা নেই, ছোট জায়গা, বসার জায়গা থাকে না, ভক্তরা কষ্ট করে, তার চেয়ে আমরা 20, 25, 40 ঘর মিলে একটা পাড়াকে 3 ভাগ করেন বা 2 ভাগ করেন, 40-50 ঘর মায়েরা মিলে একটা পাঠের আয়োজন করেন। উঠানে বড় ত্রিপাল দেবেন। আপনার একার ঘরে হলে 3 থেকে 5 হাজার খরচ হতো, আপনার খরচও কমবে, লাগবে 500 টাকা। আর সকলে মিলে করবেন, এতে মিল, মহব্বত, ভালোবাসা বাড়বে। যে মহিলা অমুকের ঘরে যাইতো না, এই উপলক্ষে উনি ওই ঘরেও যাবে, ওই কেউ সবজি কুটবে, কেউ খিচুড়ি বানাবে, একটি হৃদ্যতা বাড়বে। আর হবে কি, খোলা উঠানে দেন আর খিচুড়ি প্রসাদ দেবেন ইচ্ছে মতো ভগবানের। এই নিয়মটি আজকে 2 বছর ধরে করছি, মাতাজিরা শুনছেন, আমার অনুরোধ, আমার ভালো লাগছে। আগামীকাল সম্ভবত ঘাটিয়াতে উত্তর দিকে একটা বড় পাঠ আছে, তারপরে নোয়াটিতে একটা আছে, তারপরের দিন বাতিরপুরে একটা আছে, সর্বশেষ ঘাটিয়াতে আরেকটি আছে শনিবারে, মানে কার্তিক মাসে। এতে গিয়ে সবচেয়ে বড় যেটি হয়, মহাপ্রভু যেটা চেয়েছেন সকলে একটা মিলিত হয়। অনেকের ঘরে জায়গা থাকে না, উঠোনে হলে একটা ত্রিপাল দিলেন, বাস একটা চেয়ার দিয়ে দিলেন, আর কিছুই লাগলো না। ভক্তরা আনন্দে বসতে পারলো, প্রসাদও দেদারসে খেতে পারলো, সকলের ভিতরে একটা মিলনের হৃদ্যতা হলো। তো যাই হোক, যাদের বাসায় আমি যেতে পারিনি, আজকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 30 দিনের মাস তো 60 দিনে করার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আজকে এই পবিত্র অঙ্গনে আমরা একটু প্রার্থনা করে প্রবেশ করছি। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম তৎসৎ। পবিত্র দামোদর মাসটি এত পবিত্র কেন, আগে এটা আমরা জানি, তারপরে আলোচনায় ঢুকতে ভালো লাগবে। দাদা নিমন্ত্রণ করেছেন এবং ওই ছোট্ট মোবাইলের ভিতরে আবার অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছেন। ভালো লেগেছে। এখানে গীতা পাঠ কি লিখে আমি দেখি নাই, মোবাইলে দেখেছি গীতা পাঠ। হ্যাঁ, গীতা তো যাবই আমরা, কিন্তু আমরা ওই যে ছোট বাচ্চাদেরকে শুধু একটু কন্ট্রোল রাখবো, আর সব ঠিক থাকবে। তো যে কথা বলছিলাম, আমাদের সনাতন শাস্ত্রে এই কথাগুলো সব জায়গায় প্রতিদিন বলছি, তারপরে এখানে অনেক শ্রোতা ভক্তরা এসছেন যারা এই মাসের নিয়মিত পাঠে যান নাই, নতুন এসছেন, দামোদর মাসে ধরে নিয়েছে, সব মুখগুলো প্রথম দেখছি অনেকে। আমাদের সনাতন শাস্ত্রে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এবং কার্তিক মাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? এই কারণে অন্যান্য মাসে একটি বা দুটি উৎসব থাকে। যেমন আষাঢ় মাসে রথযাত্রা হয়, সকলে জানেন, 9 দিনের প্রোগ্রাম। শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয়, 5 দিনের প্রোগ্রাম। মনে করেন ভাদ্র মাসে রামনবমী, আশ্বিন মাসে দুর্গাপূজা হয় 5 দিন। কিন্তু এই কার্তিক মাসে শুধু একটি অনুষ্ঠান না, মানে বলে শেষ করা যাবে না, এই মাসে এত এত পুণ্যময় অনুষ্ঠান। এই জন্য শাস্ত্র বলছে এই মাসে আপনি যে কাজ করবেন তা 1000 গুণ পুণ্য লাভ হবে। মানে আপনি যদি 1 মালা জপ করেন, 1000 মালা জপের সমান পুণ্য হবে। তো এই মাসে কি আছে? আমরা 3 ভাবে এই মাসটি পালন করি। কেউ কেউ, আমরা ছোটবেলা থেকে এই মাসটির নাম শুনতাম নিয়ম মাস, ঠিক না দাদা? এই দামোদর মাস শুনতাম না, আমি যা বাস্তব বলছি, নিয়ম মাস। আবার কেউ বলতো কার্তিক মাস, কেউ কেউ আবার হয়তো ফেরত কাতি, অনেক এরকম বলতো। যাই হোক, এই মাসটি দামোদর কি করে হলো সেটা আমরা আলোচনায় পড়ে যাব। তো এই মাসটি কেন এত পুণ্যময়, কেন এই মাসে গীতা ভাগবত শ্রবণ করতে হবে, ওই যে 1000 গুণ বৃদ্ধি পাবে। আরেকটি এমন একটি দিনে শ্রী শ্রী গোপালজির মন্দিরে দাদা আয়োজন করেছেন পবিত্র উত্থান একাদশী। মানে এটা কি বলে, আপনাদের ভাষায় বলে সোনায় সুহাগা, মানে এটা বৃদ্ধির উপরে আরো বৃদ্ধি। এমনিতেই একাদশীর রাত্রিতে আমরা হরিবাসর করি, তাহলে আপনারা যারা এসছেন, যাদের খুব তাড়া আছে তারা চলে যেতে পারেন, কেন আপত্তি নেই। আমরা একটু সময় নেব আজকে, আমি আশা করি আপনারা বিরক্ত হবেন না, কারণ জীবনের এই সময়টি আরেকবার আমি আপনি পাবো না। আচ্ছা বলেন তো, আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন বা আপনার মুরব্বীরা যারা ইয়াংরা আছেন, আমরা যেখানে বসেছি এখান থেকে উঠতে পারবো তার সিউরিটিকেও দিতে পারি না? তাহলে এইটি তো আমার জীবনের শ্রেষ্ঠতা হতে পারে অবশ্যই। কাজেই এসেই যখন পড়েছেন শ্রী শ্রী গোপালজির মন্দির পবিত্র বৃন্দাবনে, তাহলে একটু সময় দেই ভগবানকে। জীবনে তো কত কাজে কত সময় দেই, এই সময়টি যদি আপনারা এখানে না আসতেন কি করতেন? হয় টেলিভিশনে জি বাংলার সিরিয়াল দেখতেন, আর নয় এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, আর নয় হাড্ডা দিতেন, কিংবা ব্যবসা বাণিজ্যে থাকতেন। সময়টা তো ঠিকই যেত। এখন এসেই যখন পড়েছেন একটু আমরা সময় দিই। আমরা একাদশী নিয়েও কথা বলতে হবে, যেহেতু আজকে একাদশী একটা অসম্ভব গুরুত্বপূর্ণ হরিবাসর। তো এই মাসটি এত গুরুত্বপূর্ণ কেন? কেউ কেউ দুর্গাপূজার দশমীর পরে একাদশী থেকে মাস ধরেছেন, মধ্যে একটা একাদশী গিয়েছে, আজকে একাদশীতে কোথাও কোথাও শেষ করে ফেলবেন। কোথাও কোথাও লক্ষ্মী পূর্ণিমাতে শুরু হয়েছে, রাস পূর্ণিমায় শেষ হবে। কেউ কার্তিক মাসের 1 তারিখে শুরু করেছেন, শনিবারে শেষ হবে 31-এ গিয়ে। তার মানে যেভাবেই করেন 1 মাস, 1 মাস এই ব্রতটি করছেন 1 মাস। কেন এত মাহাত্ম্য? এই কার্তিক মাসে কি আছে? এই কার্তিক মাসে এত এত প্রোগ্রাম আছে, আপনি কল্পনা করতে পারেন ভগবানের। যেমন লক্ষ্মী পূর্ণিমা গিয়েছে, তারপরে অমাবস্যায় আপনারা দীপান্বিতা করেছেন, শ্যামা পূজা করেছেন। দীপাবলিতে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে সীতামাকে উদ্ধার করে লঙ্কা বিজয় করে এসেছিলেন,
সমস্ত অযোধ্যা প্রদীপ জেলে সাজানো হয়েছে। এটা এই মাসে, এই মাসে শ্যামা পূজা হয়েছে, এই মাসে অন্নকূট হয়েছে। ভগবান ইন্দ্রের দর্প চূর্ণ করে বা হাতের কনিষ্ঠাঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছেন 7 দিন। অন্নকূট কিন্তু একদিনের প্রোগ্রাম না, 7 দিন। অনেকেই প্রথম দিন করেন, একদিনে সবার বাড়িতে করলে তোমরা নিমন্ত্রণ খেতে পারি না, আলাদা আলাদা করলে ভালো হয়। তো অন্নকূট 7 দিন করা যায়। এই মাসে অন্নকূট হয়েছে। এই মাসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভাব হয়েছে। এই মাসে বহুলাষ্টমী হয়েছে। এই মাসে গোপাষ্টমী গোষ্ঠাষ্টমী হয়েছে। গত অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীর চরণ দেখা যায় না। সাধারণত ক্যালেন্ডার বলেন, ছবি বলেন, বিগ্রহ বলেন, ঘাগড়া দিয়ে ঢাকা থাকে। বৎসরে একটা দিন শ্রীমতীর চরণ দেখা যায়, সেটা ছিল গত অষ্টমীর দিন, যাকে আমরা গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী বলি। তো এই মাসে আর কি আছে? এই মাসে আপনারা ভাতৃদ্বিতীয়া করেছেন, ওই যে ভাইফোঁটা এই মাসেই করেছেন। এই মাসে পবিত্র উত্থান একাদশী এবং রমা একাদশী। এই মাসে বিশ্ব পঞ্চক শেষের 5 দিন, আজকে থেকে 5 দিন বিশ্ব পঞ্চক ব্রত। এই মাসে নরোত্তম দাস ঠাকুরের তিরোধান দিবস। এই মাসে ছিল প্রভুপাদের তিরোধান দিবস। এই মাসে গদাধর পণ্ডিতের তিরোধান দিবস। আমি কত বলবো। এই জন্য দামোদর মাসটি এত এত মাহাত্ম্যপূর্ণ। সবচেয়ে বড় কথাটি যেটি, এই মাসে দীপাবলির দিন, যেদিন দীপান্বিতা, দীপাবলির দিন নন্দমা তার প্রাণের গোপালকে, ভগবানকে না সন্তানকে, প্রাণের গোপালকে বাৎসল্য প্রেমে ভক্তির দড়ি দিয়ে বেঁধেছেন। দাম অর্থ দড়ি, উদর অর্থ পেট। তো পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন, দাম যোগ উদর, এই জন্য মাসটির নাম হয়েছে দামোদর। হরি বল। তার মানে এত এত অনুষ্ঠান এই মাসে। এখন আপনারাই বলেন এটা বিশেষ হওয়া উচিত কিনা। মানে আমি কতটা বলবো, আরো আছে। তো এই মাসটিতে ভগবান, তারপরে আমলকি বৃক্ষের মাহাত্ম্য আছে এই মাসে, তুলসীর মাহাত্ম্য আছে, অনেক আছে। তো পবিত্র দামোদর মাসে আজকের যে তিথিটি দ্বাদশী লেগে গিয়েছে, আমরা একাদশী ব্রত অনেকেই পালন করছি কিনা? আচ্ছা, তারপরে এই দামোদর মাসের মাহাত্ম্য যদি শেষের দিকে আলোচনা করি আপনাদের ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, আপনারা যে গৃহের মায়া ত্যাগ করে স্ত্রী পুত্র পরিজন রেখে ব্যবসা বাণিজ্য রেখে যারাই এসেছেন, আপনাদের শত শত জন্মের স্বীকৃতি আছে। সবাই আসতে পারবে না, সবাই গীতা ভাগবত শুনতে পারবে না। এটা শুরুতে বলা আছে, গীতার মঙ্গলার্চনা বলা আছে, সুধীর বুক্তা গীতা অমৃতম মহৎ। শুধু সুধী জনই শুনতে পারবে। আপনি এসছেন এখানে, দেখা গেল হঠাৎ একটা ফোন এসছে, আমাদের বাড়িতে অতিথি এসছে চলো, কিংবা কারো একটা দুঃসংবাদ উঠে গেলেন, ইচ্ছে করলে পারবেন না। সবাই এই আলোচনাটা শুনতে পারবে না। আমরা একটু একাদশীর মাহাত্ম্য দিকে শুরু করি আর শেষ করব দামোদর লীলা এসে, ঠিক আছে? কারণ আজকে তো একাদশী। আজকে একাদশীর নাম কি? উত্থান একাদশী। এটার আরেকটি নাম আছে প্রবুধিনী। কি নাম? প্রবুধিনী। বুধন শব্দটা সাথে আমরা পরিচিত। এই যে দুর্গাপূজা হয়েছিল এখানে, আমরা মায়ের বিল্ল ষষ্ঠীর দিন বুধন করেছিলাম। আমরা বলি না রামচন্দ্র অকাল বুধন করেছেন। বুধন শব্দের অর্থ হচ্ছে জাগানো, টু ওয়েক আপ। তো চৈত্র মাসের পূজাতে জাগানো দরকার পড়ে না, তখন দেবতাদের দিন। আর এই আশ্বিন মাসের পূজাটি যেহেতু অকালের পূজা, এই কারণে মাকে জাগাতে হয়, এটাকে বলে বুধন। তো আজকের একাদশীর নাম হচ্ছে প্রবুধিনী বা উত্থান। ভগবান পরমেশ্বর বিষ্ণু 4 মাস আগে শুয়েছিলেন, শয়ন একাদশী থেকে শুরু হয়েছিল, মধ্যে পাশ ফিরিয়েছেন, আর আজকের দিনে তিনি উঠেছেন। আপনারা যদি এগুলোর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা চান অবাক হবেন। যেই 4 মাসের ভিতরে ভগবান যখন নিদ্রায়, ভগবান তো নিদ্রা যান না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভগবান নিদ্রা যান না, তার উত্তরটি কি আমি বুঝাই আপনাদেরকে। আচ্ছা, প্রত্যেকের ভিতরে ভগবান আছেন কিনা? আছেন। না থাকলে কি আমি আছি? নাই। এইখানে যদি ধুক 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 করছে না, হার্ট বিট করছে, ল্যাপটপ ল্যাপটপ, ভগবান এখানে আছেন, তাই আমি আছি। জীবাত্মা পরমাত্মা যেভাবেই বলে। দেখেন ভগবান কতটা কৃপালু। আমি যখন রাত্রে ঘুমাই, আমরা যখন ঘুমাই, ভগবান কতটাই কৃপালু, তিনি রাত্রে জেগে আমাদেরকে পাহারা দেন। এখানে ধুক 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 করছেন যতক্ষণ, ভগবান ততক্ষণ এখানে আছেন। ভগবান যদি ঘুমিয়ে পড়েন, তাহলে আমার আর ঘুম কোনোদিনই ভাঙবে কি?
তার মানে ভগবান রাত্রি জেগে আমাকে পাহারা দিচ্ছেন। একটু খেয়াল করেন না বিষয়টা, যে ভগবান এখানে আছেন জীবাত্মা পরমাত্মা রূপে, এখানে ধুক 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 হচ্ছে। ভগবান ভাবলেন যে আমি একটু ঘুমাই নেই, তাহলে কি হবে, আমার আর ঘুম কোনোদিনই ভাঙবে না। এই ভগবান দেখবেন, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাটা বলি, যে এই 4 মাসে ইত্যাদি, এবং ভগবান যখন উঠে আসবেন তখন আবার আস্তে আস্তে সবকিছু নরমাল হবে। এটা আমাদের তথ্য আছে। তো এই একাদশীটির ব্যাখ্যা যাওয়ার পূর্বে একাদশীটি কি করে এলো আপনারা আমরা সকলেই জানি, আরেকটু নতুন করে জানি। এই যে অনেকেই বলেন কেন একাদশী করব, এটা কি দরকার আছে? যদি আমি বিজ্ঞানের কথা বলি, সায়েন্সের কথা বলি, তাহলে আপনাকে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত, উপবাস করা উচিত। মনে করেন আমরা ছোটবেলা স্কুলে হাই জাম্প লং জাম্প দিতাম, দেওয়ার পরে পিছনে আগে যেতাম, গিয়ে দৌড়ে এসে হাই জাম্প লং জাম্প। পিছনে কেন যেতাম? শক্তি সঞ্চয় করার জন্য। আপনার দেহস্থিত যে অন্ত্র আছে, ইন্টেস্টাইন কিংবা স্টমাক, পাকস্থলী, আমাদের খাবার হজম করার জন্য এগুলো পরিশ্রম করছে প্রতিদিন। ওদেরকে মাঝে মধ্যে একটু রেস্ট দেওয়া দরকার। তাহলে কি হবে, আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আপনার হজম ক্রিয়া সচল করবে। তো উপবাস শব্দটির অর্থ মূলত ফাস্টিং না, উপবাস মানে নিকটে থাকা। কার নিকটে? ভগবানের নিকটে। আজকের দিনটিতে ভগবানের নিকটে, ভক্তের নিকটে, গ্রন্থের নিকটে, গীতা ভাগবতের নিকটে থাকবেন। এই জন্য বলা আছে উপযোগ বাস, নিকটে বাস। এবং আজকে শাস্ত্রে বলছে রাত্রি জাগরণ করে আপনি হরিবাসর পালন করবেন, কেউ কেউ করে থাকেন। তো এই একাদশী সম্পর্কে আমাদের যে 18টি পুরাণ আছে, এর মধ্যে একটি পুরাণের নাম পদ্ম পুরাণ। কি নাম বলেছে? পদ্ম পুরাণ। পদ্ম পুরাণ বলতে মনসা মঙ্গল না, যেটা আমরা লক্ষিন্দর বলি, এটার নাম হচ্ছে মনসা মঙ্গল। আমাদের 18টি পুরাণ আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, এরকম অনেক পুরাণ আছে। একটা পুরাণের নাম পদ্ম পুরাণ। সেইখানে একাদশীটা কি করে স্টার্ট হলো এই সম্পর্কে বলা আছে। প্রত্যেকটি শাস্ত্র দেখবেন 2টা পক্ষ থাকে, একজন প্রশ্ন করে, একজন উত্তর দেয়। গীতাতে প্রশ্ন করেছেন অর্জুন, উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। ভাগবতে প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ, উত্তর দিয়েছেন শুকদেব গোস্বামী। এরকম 2টো পক্ষ থাকে। পদ্মপুরাণে জৈমিনী ঋষি তার গুরুদেব কৃষ্ণদেবেন বেদব্যাসকে প্রশ্ন করেছিলেন, এই যে পৃথিবীবাসী একাদশী ব্রত করছে বা করবে, এটা কি করে এলো? এই পৃথিবীতে একাদশীটা কেন এলো, কিভাবে এলো? তখন জৈমিনী ঋষির প্রশ্নের উত্তরে কৃষ্ণদেবেন বেদব্যাস বলছিলেন, তো শুনো মন দিয়ে, আমাদের পদ্মপুরাণে কথাটি আছে। বলে কেমন আছে? বলছেন একবার ভগবান একদম শুরুতে, সৃষ্টির শুরুতে ভগবান বিষ্ণু যখন সমস্ত সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুল জগৎ সৃষ্টি করে তিনি আমাদের শাসন করার জন্য ভগবান বিষ্ণু একটি পাপ পুরুষ তৈরি করেছেন। কি তৈরি করেছেন? পাপ পুরুষ। শুনেছি কথাটি, শব্দটি কি? পাপ পুরুষ। আমাদেরকে শাসন করার জন্য পাপ পুরুষটি কেমন করে তৈরি করেছেন সেটা শুনলে ভয় পাবেন। বলা হচ্ছে একটি দেহ, মনে করেন মাথাটি তৈরি হয়েছে, শাস্ত্র বলছে যে ব্রহ্মহত্যার পাপ দিয়ে মাথাটি তৈরি করা হয়েছে। চক্ষু 2টি তৈরি করা হচ্ছে মদ্যপানের পাপ থেকে। মুখ তৈরি করা হয়েছে মনে করেন নারী অপহরণ থেকে। কর্ণ তৈরি করা হয়েছে গুরুপত্নী গমন থেকে। 2 নাসিকা তৈরি হয়েছে স্ত্রী হত্যার পাপ থেকে। 2 বাহু তৈরি হয়েছে গো হত্যার পাপ থেকে। এইভাবে বিভিন্ন রকম পাপ দিয়ে একটি পাপ পুরুষ তৈরি করা হয়েছে। তাকে ভগবান বিষ্ণু দায়িত্ব দিলেন, যারা পাপ করবে তোমার ডিউটি হচ্ছে তাদেরকে ধরে ধরে জমালয়ে নিয়ে যাবে, তারপর তাদের পাপ অনুযায়ী শাস্তি হবে। এইভাবে চলছিল। ভগবান বিষ্ণু তো করুণার সাগর, তিনি একবার ভাবলেন যে দেখি আমার জগৎবাসী কেমন আছে। তিনি ভগবানের একটা হেলিকপ্টার আছে, গরুড় পাখি, হ্যাঁ চমৎকার, সেই গরুড় পাখিতে চড়ে ভগবান বিষ্ণু গেলেন সংযমনীপুরী। সংযমনীপুরী শব্দটা হয়তো নতুন শুনে থাকবেন, যমরাজার বাড়িকে বলা হয় সংযমনীপুরী, আমরা সংক্ষেপে বলি জমালয়। তো সংযমনীপুরীতে ভগবান যখন গেলেন, তাকে দেখে যমরাজা এত খুশি হলেন, ভগবান বিষ্ণু তার রাজবাড়িতে এসছেন।
ভগবান বিষ্ণুকে তিনি পাদ প্রক্ষালন করে অত্যন্ত শ্রদ্ধার সাথে আসন দিলেন। ভগবান যখন জমালয়ে বা সংযমনীপুরী থেকে উঠে যাবেন, এমন সময় দক্ষিণ দিক থেকে ক্রন্দনের চিৎকারের আওয়াজ পেলেন। যমরাজকে জিজ্ঞাসা করলেন, এই চিৎকারের আওয়াজটা কোত্থেকে এসছে? তখন যমরাজ বললেন, পাপীদেরকে যারা ধরে নিয়ে এসছে, পাপ পুরুষ, এদের শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তিতে তারা চিৎকার করছে। এখন ভগবান তো খুব দয়ালু, তিনি বলেন, না, আমি সৃষ্টি করেছি প্রজা, ওরা কষ্ট পাচ্ছে, আমার ভাল লাগছে না। তিনি কি করলেন? নিজেকে, ভগবান নিজেকে একটি নারী মূর্তিতে প্রকাশ করলেন। সেই নারী মূর্তিটাই হচ্ছে একাদশী। ভগবান নিজেকে একটা নারী মূর্তিতে প্রকাশ করে বললেন যে তোমরা যারা জেলখানায় আছো, জমালয়ে আছো, তোমরা সবাই মিলে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করো, তাহলে কি হবে? তোমরা এই পাপ থেকে মুক্ত হয়ে চলে যাবে। এখন সকলেই ভগবানের আদেশ পালন করার জন্য একাদশী ব্রত খুব মন দিয়ে পালন করতে লাগলো। কিছুদিন পরে দেখা গেল কি, জমালয়ের কোনো লোক নাই, মানে খালি হয়ে গেছে, ভ্যাকেন্ট হয়ে গেছে। এখন তো পাপ পুরুষের চাকরি থাকে কিনা, সে একদিন ঘুরতে ঘুরতে ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে গিয়ে বলছে, প্রভু, কান্না করছে। তো বলছে, তুমি কাঁদছো কেন? বলে, প্রভু, আমার তো চাকরি নাই। বলে, কি হয়েছে যে তুমি এমন একটা বিষয় সৃষ্টি করে দিয়েছো পৃথিবীতে, বিশ্বে, একাদশী নামক, যেদিন একাদশী তিথিটি আসে সেদিন আমি ভয়ে পালাবার জায়গা পাই না, মানুষকে ধরে আনা দূরে থাক, আমি পালাবার জায়গা পাই না, এত শক্তি একাদশী। বলে, কি হয়েছে আবার খুলে বলো। বলে, যখন এই তিথিটি আসে, একাদশী কিন্তু দুটি পক্ষ হয়, একটি কৃষ্ণ পক্ষের, একটি শুক্ল পক্ষের। মানে অমাবস্যার পর থেকে যখন চাঁদ আস্তে আস্তে বাড়তে থাকে, 15 দিন সেটা হচ্ছে শুক্ল পক্ষ, পূর্ণিমা থেকে শেষ হলো। আর পূর্ণিমার পর থেকে চাঁদ কমতে থাকে, কমতে কমতে অমাবস্যাকে লীন হয়, সেটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। দুই পক্ষের দুটি একাদশী। আজকে হচ্ছে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী। তো বাস্তবতা হলো, ওই পাপ পুরুষ কান্না করছে যে ভগবান, আমিও তো তোমার সৃষ্টি, এই প্রাণীরাও সৃষ্টি, একাদশীও সৃষ্টি, আমিও, আমাকে রক্ষা করার দায়িত্ব তো তোমার। যে আমাকে এমন একটি স্থান দাও যেখানে একাদশী তিথি আসলে আমি যদি প্রাণে বাঁচি, আমি পালিয়ে পর্বত, সমুদ্র, জঙ্গল কোথাও গিয়ে আশ্রয় পাই না, একাদশীর ভয়ে আমি পালিয়ে থাকি, তাহলে আমাকে একটু জায়গা দাও। বলেন, কোথায় যাবে? তখন ভগবান বলেন, ঠিক আছে, একাদশীর দিন পঞ্চশস্যের ভিতরে তুমি ঢুকে থাকবে পাপ পুরুষ, ওই জায়গাটিতে একাদশী ঢুকতে পারবে না। 5 শস্য আপনারা জানেন, ধান জাতীয়, যেমন ধান থেকে চাল হয়, চিরা হয়, মুড়ি হয়। গম জাতীয়, গম থেকে আটা হয়, সুজি হয়। জব জাতীয়, জব থেকে সুজি, ছাতু হয়, রুটি হয়। তারপরে ডাল জাতীয়, তারপরে সরিষা জাতীয়। অর্থাৎ পঞ্চশস্যের ভিতরে পাপ পুরুষ ঢুকে। এই জন্য সনাতন শাস্ত্র বলছে একাদশীর দিন আপনি পঞ্চশস্য ভক্ষণ করবেন না, কারণ পঞ্চশস্য ভক্ষণ করলেন মানে আপনি পাপ ভক্ষণ করলেন। ক্লিয়ার? এই থেকে আমাদের একাদশীটি এসেছে। এখন আজকের যে একাদশীটি, তার নাম কি? আমরা এটাতে একটু আলোচনা করেই আমরা ভাগবতে বা গীতায় চলে যাব। আজকের একাদশীর নাম হচ্ছে, আমি একটু আগে বলেছি, উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। আমি বিস্তারিত বলছি না, শুধু একটু জায়গা বলি। এখানে বলা হচ্ছে যে কার্তিক মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেটি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে পুরুষোত্তম জনার্দন, কার্তিক মাসের শুক্ল পক্ষের এই একাদশীটির কি নাম, কি তার মাহাত্ম্য? তখন ভগবান বলছিলেন যে এই যে তো চমৎকার একটি একাদশী, এত পুণ্যময়। আমাদের যদিও 12 মাসে 24টি, কোন বছর 26টি একাদশী হয়। এখন বলবেন 12 মাসে 24টা, 26টা কেন হয়? মাসে দুটো হলে 12 দুগুণে 24টাতে হওয়ার কথা। আমি যে বললাম 26টা হয়, কখন হয়? যখন মল মাস বা অধিক বর্ষ হয়, তখন হয় 13 মাসে বছর। এই কারণে দুটা বেড়ে যায়। তো বলছেন, দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন, হে মহাত্মা, যে একাদশীর যে মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছে যে এই একাদশীটি যারা করবেন তাদের বলা হচ্ছে যে শত শত না, হাজার অশ্বমেধ যজ্ঞের ফল হবে।
অশ্বমেধ যজ্ঞ করার চারটিখানি কথা। ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করতে গিয়েছিলেন, ঘোড়াটা ছেড়েছিলেন, তার দুই ছেলে লবকুশিতে আটকে দিয়েছিল। তাহলে আপনি শত শত অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য হবে, এই একাদশী করলে তাই হবে। এই মাহাত্ম্যে বলা হয়েছে যারা এই একাদশী ব্রতটি পালন করবেন তাদের শত পুরুষ, মানে যারা চলে গিয়েছে উপরে আমাদের সমস্ত পুরুষরা, পূর্বপুরুষরা যদি কোনো পাপ করে থাকেন সেটি থেকে মুক্তি পাবে এবং তারা উদ্ধার পেয়ে যাবেন। এই একাদশীতে বলা হয়েছে যে আপনি যদি একটু মনোযোগ সহকারে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন তাইলে আপনার যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। মানে এত বলা হয়েছে। একাদশীতে বলা হচ্ছে, একাদশীতে যে আপনি সারা পৃথিবীর যত তীর্থস্থান আছে, যদি সমস্ত তীর্থ, এক জীবনে তো দেখা সম্ভব না সারা পৃথিবী ঘুরে, সমস্ত তীর্থে ভ্রমণের যে ফল হবে আজকে উত্থান একাদশী করলে সেই ফল হবে। এবং উত্থান একাদশী যারা করছেন আপনার গৃহে আজকে সমস্ত তীর্থ প্রবেশ করেছে। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশীটি। আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাদের আরো আলোচনা করতে হবে। এখন শাস্ত্র বলছে যে আজকের এই রজনীটাকে আমরা কি বলি? হরিবাসর। কি বলি? হরিবাসর। মানে হরির কথা নিয়ে আলোচনা হচ্ছে জন্য হরিবাসর। তো হরিবাসরে নিমন্ত্রণ করা হয়েছে আপনাদেরকে, কি বলে যে আজকে গোপালের একটা গীতা পাঠ হবে। তাই হয়েছে না? গীতা পাঠ হবে। এখন আমি শুধু যদি ভাগবত নিয়ে কথা বলি তাহলে গীতা মা রাগ করবে না যে আমার গীতা পাঠে নিমন্ত্রণ না হয়েছে, গীতা থেকে কোনো কথা হচ্ছে না? তাহলে গীতা থেকে আমরা দুইটা শ্লোক বলি, তারপর আমরা ভাগবতে যাব। গীতা ভাগবত আলাদা কিছু না। আপনাদেরকে যদি একটু মন দিয়ে খেয়াল করতেন, সব এক। মানে গীতা হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে তার ব্যাখ্যা। মানে এক একটা শ্লোকের এক একটা কাহিনী ব্যাখ্যা হচ্ছে ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত। আর গীতা হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে তার ব্যাখ্যা, বিশ্লেষণ। এক কথাই। তো গীতায় ভগবান দয়া করে কয়টা শ্লোক বলেছেন? মাত্র 574টি শ্লোক। কয়টা শ্লোক? 574টি। কিন্তু আমাদের গীতার শ্লোক পড়ার অনেকেরই সময় নাই। আছে কি? নাই। আমরা এত ব্যস্ত, সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এই নিয়ে বহুদিন একটি মজার রূপক গল্প বলেছে, সেটা বলে প্রবেশ করি, বুঝতে ভালো লাগবে। এই মন্দিরে আমি একদিন বলেছি, এক দেশের এক রাজা, মানে আমাদের অবস্থাটা, আমরা এত ব্যস্ত, তারপর তো আপনার কৃপা করে অনেকেই এসছেন। আমি দুশ্চিন্তায় ছিলাম যে আজকে সকলে ইস্কন মন্দিরে চলে গিয়েছে, লুট পাবো কিনা। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সকলের রাতুল চরণে আবার প্রণতি নিবেদন করছি। আপনারা মহাত্মা, কৃপা করে এসছেন। কিন্তু ব্যস্ততাটা ইচ্ছে করলে কাটানো যায়। এক দেশের এক রাজা, এই যে রাজসভায় অনেক পণ্ডিত থাকে, সভা পণ্ডিত, শিল্পী, গায়ক অনেক থাকে। তো রাজা জিজ্ঞাসা করছিলেন তার সভা পণ্ডিতকে, এই যে মুরব্বী আছেন, জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলেন তো, আমিও পড়তে চাই ধর্মগ্রন্থ। মানে রাজা পড়ার একটা আগ্রহ প্রকাশ করলেন, আমাকে একটু শর্টকাট বলেন, আমাদের কি পড়তে হবে, কি আছে সনাতন ধর্মে। তখন সভা পণ্ডিত বললেন যে আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। বলে এতগুলো তো পড়ার সময় নাই, আর একটু শর্টকাট কিছু আছে কিনা বলেন। তাহলে আমাদের উপনিষদ পড়তে পারেন। যে উপনিষদ কয়টি আছে? 108টি উপনিষদ আছে। গতকালকে জগদ্ধাত্রী পূজায় কেন উপনিষদ নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা ফাঁকে একটু জগদ্ধাত্রী মাকে সব থেকে স্মরণ করে আসি, আপনাদের লাভ হবে। গতকালকে গিয়েছে, আপনারা তো পূজাতে গিয়েছিলেন, জগদ্ধাত্রী পূজা দেখতে গিয়েছিলেন। জগদ্ধাত্রী পূজা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম সেখানে। আপনারা দেখেছেন জগদ্ধাত্রী মায়ের পায়ের নিচে একটা হাতির মাথা। আমরা কি জানি কেন এটা? জানি না। এই জায়গাটির জন্যই যত জায়গায় যেখানে পাঠ হয় আমি ওই বিষয়টি নিয়ে আলোচনা, যেমন লোকনাথের প্রোগ্রাম হলে লোকনাথ নিয়ে আগে কথা বলি, তারপর আমি গীতায় যাই। গতকালকের কথাটা আমি একটু টাচ করি, বিশেষ করে মায়েদের জন্য। আপনারা এই কথাগুলো জানলে আপনার সন্তানকে উত্তরটা দিতে পারবেন। আপনার সন্তান যদি প্রশ্ন করে যে দুর্গা মার দেখছি 10 হাত, এখানে 4 হাত কেন, স্বাভাবিক ডিফারেন্স কেন, এটা কোত্থেকে এলো? তো আমাদের উপনিষদ থেকে কথাটা আসছে বলি। আমাদের 108টি উপনিষদের মধ্যে অনেকগুলো উপনিষদ আছে। কঠ উপনিষদ, তৈত্তরী উপনিষদ, একটি উপনিষদের নাম কেন উপনিষদ। এই উপনিষদে
জগদ্ধাত্রী মায়ের নাম হচ্ছে উমা হৈমবতী। কি নাম বলেছে? উমা হৈমবতী। তো সেই নামটি আছে। আর এই পূজাটি প্রচলন হয়েছে 1766 সাল থেকে। যদিও তার পূর্বে আমাদের বাংলাদেশের ভারতের যখন অবিভক্ত ছিল, বরিশালে একটি জগদ্ধাত্রীর মূর্তি পাওয়া গিয়েছিল। খনন করতে সেই মূর্তিটি আছে এখনো ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ গ্যালারিতে আছে। সেটা আরো 1000 বছর আগে। ঘটনাটি এরকম, বলা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র, নাম শুনেছি আমরা যারা কার্টুন দেখি, গোপাল ভাঁড় কার্টুন দেখি না, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্র যখন রাজা ছিলেন তখন এইখানকার সম্রাট ছিলেন আলীবর্দী খাঁ। সম্রাট আলীবর্দী খাঁ নাম শুনেছি আমরা সবাই, ভাগবত জং বলা হতো তাকে। তখন ট্যাক্স মানে করের জন্য সেই সম্রাট এই রাজার উপরে চাপ দিলেন, বললেন তোমাকে 12 লক্ষ ট্যাক্স দিতে হবে, খাজনা। তখনকার সব 12 লক্ষ টাকা মানে এখন কত টাকা চিন্তা করা যায়। এখন রাজা দিতে পারেননি, তখন তাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। জেলখানায় থেকে এর ভিতরে তিনি প্রচন্ড দুর্গা মায়ের ভক্ত ছিলেন। রাজবাড়িতে দুর্গা পূজা হতো। যখন রাজা জেলখানাতে মুক্তি পেয়ে আসলেন, এসে নৌকা করে আসছেন, দেখলাম মায়ের বিজয়া দশমীর চালি ভেসে যাচ্ছে। এইটা দেখে রাজা কি নাম বলেছে? কৃষ্ণচন্দ্র রাজা খুব মন খারাপ করলেন, হায় আমি জেলখানা থাকাতে আমি মায়ের পুজোটি এবার করতে পারলাম না। তিনি রাত্রে কাঁদছেন কৃষ্ণচন্দ্র। তখন মা তাকে দুর্গা দেবী তাকে স্বপ্নে দেখালেন, হে কৃষ্ণচন্দ্র, আশ্বিনের দুর্গা পূজা করতে পারোনি তো কি হয়েছে? 1 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে আমি আবির্ভূত হব, নাম হবে, আমি জগৎকে ধারণ করব, আমার নাম হবে জগদ্ধাত্রী, তুমি পূজা প্রচলন করো। তো তিনি জিজ্ঞাসা করেন, মাতে তুমি যে করব পূজা, তোমার রূপটি কেমন হবে? তুমি কি দুর্গা? বলে আমি দুর্গা না, ভিন্ন একটি রূপ। শ্রী শ্রী চণ্ডীতে, আপনারা যারা নিয়মিত গ্রন্থ পড়েন, চণ্ডীতে প্রথম চরিত্রে মধুকৈটব বধে এই জায়গাটি কিছুটা টাচ করা আছে। আর আছে কেন উপনিষদে, আর একটা আগাম বাকিসের একটি গ্রন্থে আছে। তখন মা বললেন, আমার রূপটি শুনো, আমার ধ্যানটি কি হবে? আমরা সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলি, আমরা দুর্গা পূজা দেখতে যাই, কালী পূজা দেখতে যাই, বিভিন্ন জায়গায় পূজা পার্বণ দেখি। আজকাল অনেক জায়গায় সরস্বতী মাকে, দুর্গা মাকে ড্যান্সিং গার্ল বানানো হয়, ধ্যান ঠিক রাখা হয় না, পুণ্যের চেয়ে পাপ বেশি হয়। জগৎ জননী মা, এটা খেয়াল রাখতে হবে। রাজাকে মা স্বপ্নে আদেশ দিলেন যে আমার ধ্যানটি হবে, আমার গায়ের রং হবে প্রভাতের সূর্যের রং, কমলা রং। কেমন হবে? প্রভাতের। আমার পরনে থাকবে রক্তিম লাল কাপড়, মানে রক্ত বস্ত্র। রাজা বলেন, মা বুঝলাম, তোমার কয় হাত হবে? বলে আমার 4 হাত হবে, চতুর্ভুজ। জগদ্ধাত্রী মায়ের কয়টি হাত থাকবে? 4টি হাত। বাম দিকের 2 হাতে থাকবে শঙ্খ চক্র, ডান দিকে থাকবে তীর ধনুক। বলে আর কি হবে মা? বলেন আমার গলায় পৈতা, আমরা যেটাকে উপবীত বলি শুদ্ধ বাংলায়, যে আমার গলায় থাকবে নাগ উপবীত, মানে নাগের মালা থাকবে। আর কি হবে মা? বলে আমার যে পূজা হবে, দুর্গা পূজার মতো 5 দিন করার দরকার নাই, তুমি একদিনই করতে পারবে। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীর দিন সকাল দুপুর অপরাহ্ন, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের পূজা তুমি একদিনই করতে পারবে। আলাদাও করতে পারো, কিন্তু একদিনই করতে পারবে। মূলত আমি সাত্বিক রূপ, কিন্তু সত্য রজতম 3 গুণের অধীন আমার, বলে আমার নাম হচ্ছে ত্রিগুণাত্মিকা ত্রিনয়না। তখন জগদ্ধাত্রীর পূজা শুরু হবে। তখন বললেন, আমি হব সিংহ বাহনা, মানে আমার বাহন হবে সিংহ, চতুর্ভুজ হবে, গায়ের রং কমলা হবে, শাড়ির রং লাল হবে, গলায় নাগ উপবীত থাকবে। সব বলার পরে বললেন, আমার পদতলে থাকবে একটি হাতির মাথা। হাতিটিকে আমরা কি কেউ জানি না? তো এই তথ্যগুলো জানার দরকার কিনা? অবশ্যই দরকার, কারণ নাইলে অন্যকে প্রশ্ন করলে সন্তান কি বোঝাবেন? এটি অসুরটির মাথাটি হাতি কেন? এই অসুরটির নাম হচ্ছে করিন্দাসুর। কি বলেছে? করিন্দাসুর। করিন্দাসুর সংস্কৃতে করি অর্থ হাতি, এটা মহিষাসুরের একটি রূপ।
মহিষাসুরের সাথে যখন চণ্ডীতে যারা পড়েন মধ্যম চরিত্রে, প্রথম চরিত্রে মা মহাকালী রূপে মধুকৈটব বধ করেন, মধ্যম চরিত্রে মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধ করেন, আর উত্তর পোড়াটানা মহাভারতে 18টি পর্ব আছে, তার মধ্যে একটি পর্বের নাম বিশ্ব পর্ব, তাও বিশ্ব পর্ব পোড়াটানা। সেখানে 25 থেকে 42 মাত্র 18টি অধ্যায় আলাদা করা যে তার নাম হচ্ছে গীতা। এইবার রাজা একটু খুশি হলেন, তাহলে গীতা পড়লেই হবে, এত পুরাণ পড়া লাগবে না? লাগবে না। রাজা তো খুব ব্যস্ত, মানে আমরা সবাই ব্যস্ত। তা বলেন গীতাতে কি আছে বলো? বলে 18টি অধ্যায় আছে, 700 শ্লোক আছে। এইটা শুনে রাজা মাথায় হাত দিলেন, সর্বনাশ, 700 শ্লোক পড়ার আমার সময় নাই, একটু শর্ট করো। তখন সভা পণ্ডিত বলেন তাহলে একটা কাজ করেন, আপনি একটা অধ্যায় পড়েন। বলে বলেন কোন অধ্যায় পড়বো? রাজার একটা আগ্রহ হলো, বলে আপনি 9ম অধ্যায়টা পড়েন। বলে এটাতে কি আছে? বলে এই অধ্যায়ের নাম কি? বলে অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যযোগ। রাজা একটু নড়ে চড়ে বললেন এটা পড়া যেতেই পারে, আমি হচ্ছে রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে। তো এটাতে কি আছে? বলে এটাতে বেশি কিছু নাই, মাত্র 34 খানা শ্লোক আছে। রাজা এবার বেঁকে বসলেন, বলে এতগুলো পড়ার সময় নাই, আর একটু শর্ট করো। মানে আমরা তখন শর্টকাট চাই, এবার তো ইন্টারমিডিয়েট পরীক্ষাই হলো না, লাস্ট এমনি পাস, মানে শর্ট সিলেবাস। তখন সভা পণ্ডিতরা বললেন আপনি ভগবান বিশ্বাস করেন? বলে নিশ্চয়ই বিশ্বাস করি। তা আমরা ধর্মাচরণ কেন করি? ধর্মাচরণ করি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য, মূলত তো এইটাই মুখ্য লাভ। তাহলে আপনি 18 নম্বর অধ্যায়টা পড়েন, এই অধ্যায়টির নাম হচ্ছে মুখ্য যুগ বা মুখ্য যুগ। রাজা বলেন এটাতে কয়টা শ্লোক আছে? বলে এটাতে বেশি না 78 খানা শ্লোক আছে। কয়টা আগেরটাই তুই বলা আছে, মানে আগেরটা তো 34টা শ্লোক ছিল, এটা তো 78টা বেশি হয়ে গেল না? বলে না, পুরাটা পড়তে হবে না, একটা শ্লোক পড়বেন। রাজা বলেন তাহলে ঠিক আছে, একটা যদি হয় তাহলে আমি রাজি আছি। কোনটা পড়তে হবে? 78টার মধ্যে কোনটা পড়তে হবে? আপনি একটু খেয়াল করেন মন দিয়ে, শেষের মজাটা। তখন সভা পণ্ডিত বললেন 18 অধ্যায় 66 মানে 66 নম্বর শ্লোকটি পড়বেন। রাজা বলেন এটাতে কি আছে? বলেন শ্লোকটি পড়ে শোনা, আমরা শুনি। তখন সভা পণ্ডিত বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। রাজা বলেন শ্লোকটা তো শুনতে ভালোই লাগছে, কিন্তু এটা তো 4 লাইন, আরেকটু শর্ট করা যায় না? মানে আমাদের অবস্থাটা এরকম, মানে কত শর্টকাটনি হয়ে যায়। তখন সভা পণ্ডিত বলেন না, শর্ট করা যায়, হ্যাঁ ঠিক আছে শর্ট করব, এইবারে কিন্তু শেষ, আর বলতে পারবেন না। বলে ঠিক আছে, আপনি 4 লাইন মনে রাখার দরকার নাই, 4টি শব্দ মনে রাখতে পারবেন, প্রতিদিন এটাই বলবেন। বলেন কোন 4টি শব্দ? এই শ্লোকের ভিতরে ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ। কয়টা শব্দ? 4টা। মাম একম শরণং ব্রজ, ভগবান বলছেন একমাত্র আমার কাছে শরণাগত হও। হরি বল। ভগবান কি বলছেন? ভগবান একদম সহজ করে দিয়েছে, সমস্ত গীতা কিন্তু এইটুকু নেই। আপনি সারা গীতা পড়বেন, পরে ওই 4টা শব্দ আসবে, আপনার গীতা পাঠ কিন্তু শেষ। ভগবান কি বলেছেন? যে তুমি কেবলমাত্র আমার কাছে শরণাগত হও। বলাটা যত সোজা, করাটা অত সোজা না। কোনো ভালো কাজ করলে আমরা কই কি এটা আমি করছি, দেখো আমি এটা পারি, এটা করছি। আর খারাপ কিছু আমি করছি না, ভগবানে করাইছে। বেটার দোষ দিলে তার কোন উত্তর দেয় না। আমার ভিতরে অহম থাকে, আমি পারি না। ভগবানের কাছে শরণাগত হওয়া এত সোজা না। কিন্তু ভগবান গীতায় সমস্ত শাস্ত্রের সারমর্মকে 4টা শব্দ মনে থাকবে। 4টি শব্দ ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও, আর কারো কাছে না। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুর এসে তিনি নিত্যানন্দ হরিদাসকে কি নির্দেশ দিয়েছিলেন? বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মূল আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। একদম ক্লিয়ার। এর পরেও যদি আমরা বুঝি না, আমাদের অবস্থাটা কি জানেন মা? আমাদের সব ঠিক আছে, ভগবান বিশ্বাস করি তাও ঠিক আছে, পূজা অর্চনা করি তাও ঠিক আছে, দামোদর ব্রত করছি তাও ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্বাসের খুঁটিটা একটু দুর্বল। দুর্বলটা উদাহরণ দেই।
কেউ রাগ করেন না। উদাহরণটা আমরা সবাই তো আমাদের নিজের মানুষ, আমাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, হয়তো গোপাল আছে কিংবা রাধাকৃষ্ণ আছে কিংবা ঠাকুর, যে কোনো না কোনো তো আছে। প্রত্যেকের ঘরে আমরা পূজা করি সারা বৎসর, ভগবানের পূজা করছেন, রাধা দামোদর রাধা গোবিন্দ যেভাবেই হোক। কিন্তু দেখা গেল হঠাৎ করে কারো ঘরে কোনো বিপদ হলো, মানে অসুখ বিসুখ, হঠাৎ মা বিপদ নাসিনী তোমার কাছে মানসা করে চাইতাছি মা জোড়া ফাটা দিব খালি মা, তো গরম হইয়া ভগবান আবার দেখলেনি তামসা, সারা বছর আমার পূজা করলো আর আজকে একটা দৌড় দিচ্ছে আরেক বেটির বাড়িতে। তার মানে ভগবানের উপরে বিশ্বাস পূর্ণ নাই, ঠিক কিনা? বাস্তবটা তাই হচ্ছে কিনা? সারা বছর তার ভগবানের পূজা করছে, হঠাৎ করে দৌড় দিলাম আরেকজনের কাছে। আমাদের অবস্থাটা হচ্ছে, মনে করেন একটা ছেলে কোনো আঘাত পেয়েছে, ডাকছে, ও মা ডাকছে বাচ্চাটি, ও কাকু, ও যেটা বাবু, বাবা, ও দাদা, মানে ও ভাবছে ওকে ডাকছে, ও ভাবছে ওকে ডাকছে, মানে ঠেলাঠেলির ঘর, বাকিটার বলি না, বুঝতে পারছেন? এখন যদি একটা জায়গায় থাকতেন, যদি বলতেন মা তুমি আমাকে বাঁচাতে, একজন তো আসতো, বাবা একজন আসতো, এখন ডাকলেন সবাইকে, এখন সবাই বিভ্রান্ত হচ্ছে, আমাকে কে ডাকছে, আমাকে না ওকে ডাকছে, ও বলছে না আমাকে, ওকে ডাকছে। ঠিক ওই জায়গাটিতে গীতা শাস্ত্র কি বলছে? ভগবান বলছেন মাম একম, একমাত্র আমার কাছে। আমরা পারি না, বাস্তবে আমরা পারি না, ধরে রাখতে পারি না। দুর্গা দেবী, কালী দেবী হচ্ছেন পরম বৈষ্ণবী, তার কাছে আমাদের চাওয়া কি উচিত? ধনন্দি জনন্দি না, ধন দাও জন দাও না, তুমি তো পরম বৈষ্ণবী, ভগবানের নিজের লোক, তোমার চরণে প্রণাম করছি মা, তুমি কৃপা করে যেন একটু সাহায্য করে, যাতে ভগবানের চরণে আমার মন মজে থাকে, আমি যদি ভগবানের চরণে থাকতে পারি, মায়ের কাছে সেটা চাবো। তো গীতা থেকে আরেকটা শ্লোক বলি, বলে তারপর আমরা দাম বন্ধনে যাব। আপনারা আবার দীপ দান করবেন। আমার আয়ু কটা পর্যন্ত? 8:30 বাজে। আর কতক্ষণ দিবেন? 15 মিনিট, আধা ঘন্টা, আপনার যতটুকু বলেন। আধা ঘন্টা, ঠিক আছে, মুরব্বী দাদা বলছেন 9টায় শেষ করে দেব। আমার অবস্থাটা কেমন জানেন? কেউ উঠবেন আমি নিঃশ্বাস, মানে নিশ্চিন্ত বিশ্বাস আছে যতক্ষণ কথা বলি, কিন্তু তারপরেও তো আপনাদের একটা শিডিউল আছে, রুটিন আছে। তো আরেকটা শ্লোক গীতা থেকে বলি খুব চট করে। দেখুন ভগবান কতটা দয়ালু, কতটা কৃপালু। ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কেলেবরম, অক্ষর ব্রহ্মযোগ 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার ভগবত ধামে চলে আসবে। তাইলে কিন্তু আপনারা বলতে পারেন, ভগবান যদি গীতা এই কথা বলে থাকেন, যদি না বলেছেন, ভগবান যদি কথা বলেছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে আসবে, তো সারা বছর কষ্ট করার দরকার থাকে? এই যে কার্তিক মাসে কি যে কষ্ট, কোনো কোনো ঘরে মায়েদেরকে বলি, কোনো কোনো ঘরে যে মায়েরা বাবারা এই কার্তিক মাসের ব্রত করতেছে, নিরামিষ খাইতেছে, ফোলাফানি ক্যালেন্ডার দিকে চাইতেছে, মাসটা যায় না কেড়ে, এখনো শেষ হয় না, ঠিক না? এই মাতালায়, ঠিক আছে। তাহলে এই সারা মাস কষ্ট করার দরকার কি? ভগবান তো গীতায় ডিক্লিয়ার দিয়েছেন। আমি খুব মজা করে কথা বলতে আনন্দ পাই। গীতা কঠিন না, গীতার মতো সহজ কোনো গ্রন্থ নাই। আপনারা যদি একদিন গীতা পাঠের আয়োজন করেন, যে কোনো একাদশী দিন হরিবাসর, শুধু গীতা নিয়ে আলোচনা করবো, আজকে তো দামোদর আলোচনা করতে হবে যেহেতু আরো প্রাসঙ্গিকতা আছে, শুধু গীতা নিয়ে 2 ঘন্টা আলোচনা করে দেখবেন আপনি গীতাতে আপনি মাস্টার ডিগ্রি হয়ে গেছেন। সমস্ত গীতা শেষ করতে অনলি 2 আওয়ার্স, 2 ঘন্টায় 700 শেষ হয়ে যাবে। ভগবান বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়ি আসবে। তাহলে সারা বছর এই কার্তিক মাসের কষ্ট করার দরকারটা কি? এই ভোরে উঠতে হয়, স্নান করতে হয়, কত কষ্ট। কিন্তু আমি যদি সারা বছর প্র্যাকটিস না করি, মৃত্যুর পূর্বে যে আমার নাম আসবে তার কি গ্যারান্টি? আমরা কেন জগতলিতে নাম নেই? যাতে আসে। উদাহরণ দেই, এই গেটে দাঁড়ায় যে সানাসুর বিক্রি করে, এই গমের মধ্যে হয় গটি গরম, গটি গরম হয় না? আর সারাদিন তো এই কাজটা করে। আর ডাকার গাড়ির হ্যান্ডিম্যানে বালিশও দাবা দেওয়া হয়, ডাকা ডাকা ডাকা, কারণ এত সারাদিন এটা করে। কথাটা হচ্ছে এরকম। এই জন্য গীতা একটা অধ্যায়ের নাম আছে অভ্যাস যুগ, আছে না? ধ্যান যুগ, অভ্যাস যুগ। তো তার মানে অভ্যাস করতে হবে। তো যাই হোক, আরেকটি শ্লোকে একটু টাচ করি। ভগবান বলছেন ইয়ত করোসি ইয়ত স্নাসি, তুমি যা করো, যা খাও, যা যজ্ঞ করো, হুম করো। ভগবান বলছেন মদ অর্পণম, আমাকে দিয়ে তুমি খাবে। কথাটা কিন্তু কঠিন হবে, আপনাদের কানে একটু খোলা রাখেন। ভগবান বলছেন তুমি যা খাও আমাকে দিয়ে নিবেদন করে তারপর খাবে, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক ভগবান বলছেন আমি। তাহলে আমার জিনিস আমাকে না দিয়ে খেলে মানে কি? চুরি করে খেলে, আর চুরি করলে শাস্তি হবে। এখন অনেকে চিন্তা করছেন ভগবানকে দিয়ে যে খাবো, গোপালের কাছে যদি 10টা মিষ্টি দেই আর ভগবান যদি 2-4টা খাইয়া ফেলে, সবটা দিতাম কিনা সন্দেহ আছে। নিজের জন্য 2টার নাতির জন্য 2টা রাইখা দিতাম,
ঠিক না মা? গোপালকে দিলে যদি কমে যেত, মানে ভগবান যদি খেয়ে ফেলতেন, ভগবান কি আপনার মিষ্টি খান? যা দেন তা খান না। ওইটাতে ভক্তি কতটুকু আছে? ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলন্ত ইউমে ভক্তা প্রযোজ্য। ভগবান বলছেন ভক্তি পরিতোষ্ণামি, ওইটাতে যতটুকু ভক্তি আছে আমি ততটুকু খাই। তুমি যতটা রসগোল্লা যেত ততটাই থাকে, একটু কমে না, বরঞ্চ স্বাদ বাড়ে। উদাহরণ আমরা প্রতিদিন বলি, এই কথাটি আমি পছন্দ করি বলতে, তবুও নিয়ে আমরা লাইনে আসি। উদাহরণটি কি? এই যে ভগবান এই শ্লোকটিতে বললেন তুমি যাই করো যাই খাও আমাকে দিয়ে খাবে, অর্থাৎ আমাকে দিয়ে প্রসাদ করে খাবে। প্রসাদকে বলে আমরা ভবরোগের মহা ঔষধ। মনে করেন মা আপনার বাড়িতে, না ভয় পাও না, আপনার বাড়িতে নিমন্ত্রণ দিয়েছেন, আমরা সবাই যাব না এমনি বলছি আর কি। তা আপনার বাড়িতে মনে করেন একদিন, এখন ফুলকপি পাওয়া যায়, মনে ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করলেন, ভগবানের জন্য না আমাদের জন্য, ফুলকপি টমেটো ঘিটি দিয়ে ফার্স্ট ক্লাস রান্না করলেন, আমরা যাব, নিমন্ত্রণ করেছেন। আর এখানে যে উৎসব হয় বা কোথাও উৎসবের পরে যে খিচুড়ি রান্না করা হয়, অনেক সময় বুটের ডাল সিদ্ধ হয় না, আলু মিষ্টি কুমড়া ছাইয়া রয়েছে, পাতলা প্লেটে নিয়ে সুরুত সুরুত করে খাইতেছ, উৎসবেরটা স্বাদ না আপনারটা স্বাদ, কোনটা হল? আর এটা সিদ্ধই তো হয়েছে না, আধা সিদ্ধ, এইটা সব গড়েরটা ঘি দিয়ে বানাইলেন কষ্ট করে, হ্যাঁ? কেন? এটা ভগবানকে দেয়া হয়, এটা প্রসাদ। এর যদি সুজাভাবে কেমনে বুঝাইতাম কোন, তাহলেও তার মানে কি ভগবানকে দিয়ে খাইলে স্বাদ বেড়ে যায়, এই কথাটি ভগবান বলছেন। তো আমরা এখানটায় রাখবো গীতাকে, আমরা একটু ভাগবতে যাব। এই জায়গাটিতে যেটুকু সময় আছে এই জায়গাটা আলোচনা করা যাবে। শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতের তফাৎটি আগে বলি। আমরা তখন গীতা নিয়ে আলোচনা করেছি। গীতা হচ্ছে একটি উপদেশ গ্রন্থ, অ্যাডভাইসারি বা দর্শন শাস্ত্র। অর্জুনকে ভগবান বলছেন তুমি এইটা করো, এটা হবে, এইটা যেমন যে বললেন নিবেদন করে খাও, আমার কাছে আত্মসমর্পণ করো, এটা অ্যাডভাইসারি। আর ভাগবত হচ্ছে, গীতা হচ্ছে এটা করলে তুমি এটা পাবে, এটা করলে এটা পুণ্য পাবে। আর ভাগবত বলছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই, এটা সহজ হয়ে গেল না, কিছুই করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। তার মানে কি শুনতে হবে না কানাকানি গল্প করতে হবে? শুনতে হবে। আর শোনার কথাটি গীতা থেকেই বলেছেন ভগবান অর্জুনকে বারবার বলেছেন। আপনি গীতা যারা পড়েন দেখবেন ভগবান বলছেন শৃণু তৎশৃণু, অর্জুন তুমি শুনো তা শুনো। শোনা দুই রকম আছে, একটা হচ্ছে টু হেয়ার, শোনা, আর হচ্ছে টু লিসেন, মন দিয়ে শোনা। মন দিয়ে শুনতে হবে। শুধু শুধু শুনলাম, আমার মনে হয় না, আমি একটু আগে যে জগদ্ধাত্রীর কথা বলেছি, জগদ্ধাত্রীর নাম কি বলেছি হয়তো অনেকেরই মনে নাই, মনে থাকবে যদি মন দিয়ে শুনেন। কি নাম বলেছিলাম? কোন উপনিষদে নাই? না না না, কেন উপনিষদে? মায়ের নাম কি ছিল জগদ্ধাত্রীর? নাই। উমা হৈমবতী। থাকে না? থাকে না কেন? এটার উত্তর গীতায় দেওয়া আছে, আজকে আলোচনা করবো না থাকে না কেন। আপনারা অনেক জায়গায় পাঠে যান, পাঠের পরে বলেন, যদি কেউ জিজ্ঞাসা করে পাঠ কেমন হয়েছে, আরে খুব ভালো হয়েছে, আমরা অনেক কিছু জেনেছি, অনেক হাসাহাসি হয়েছে, অনেক কান্নাকানি হয়েছে, অনেক গড়াগড়ি হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কি পাঠ হয়েছে, বলে এটা তো মনে নাই। ওরকমটা না, যেটা তো মনে থাকে না, কারণ গীতায় উত্তর দিয়েছে। আপনারা দেখবেন নবম অধ্যায় খুলে, নবম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন দেখো তোমরা 105 ভাই, কাকা তো যেটা তুমি 105 ভাই, যে তোমরা 105 ভাই, এই জ্ঞানটি দেখো ওদেরকে না দিয়ে আমি তোমাকে দিচ্ছি। কেন দিচ্ছি? তুমি হচ্ছে অনসোয়া, মানে তোমার মধ্যে ঈর্ষা নাই, জিলাস, ঈর্ষা নাই, এই জন্য আমি তোমাকে দিচ্ছি। যাদের মধ্যে বিন্দু মাত্র ইলাসও থাকে, জিলাস থাকে, সে মনে রাখতে পারবে না। আমাদের মাথায় একটা ঝুড়ি আছে, মধ্যে ছিদ্র আছে, তার নাম হচ্ছে পরশ্রী কাতরতা, জিলাস। এটা আমাদের 6টা শত্রুর একটা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে জিলাস, পরশ্রী কাতরতা। এইটার কারণে ছিদ্র হয়ে যায়, ঝুড়িতে নিতে নিতে পড়ে যায়, থাকে না। এটা যত আপনি ক্লিয়ার করবেন, ওইখান থেকে উঠে আসবেন, আপনার বেশি মনে থাকবে। গীতা উত্তর দিয়েছেন ভগবান। এখন আমরা ভাগবতে যাচ্ছি। শ্রীমদ ভাগবতম, শ্রীমদ ভাগবতম কি? অমল পুরাণ ভাগবতম কি? আমরা সবাই মিলে একটা কথা 3 বার বলে ঢুকবো। ওম নমো ভগবতে বাসুদেবায়
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তাহলে আমরা ভাগবতে ঢুকলাম। দামোদর লীলাটি এই মাসে না হইল 20-25 বার আলোচনা করেছি, কিন্তু এইখানে তো আলোচনা হয় নাই, কাজে এখানে আলোচনা করতে হবে। নাইলে যে নন্দমা তার বাৎসল্য আমরা দেখছি দড়ি দিয়ে, মূলত যেটা বলে ভক্তিবদ্ধম, ভক্তির দড়ি দিয়ে, বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে তিনি বেঁধেছেন। এই কাহিনীটি কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতমে 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। মাথা নষ্ট অবস্থা না? তো ভাগবতে 10ম স্কন্ধ আছে 90টা অধ্যায়, পূর্বার্ধ উত্তরার্ধ। পূর্বার্ধের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ে এই লীলাটি আছে। 10ম স্কন্ধের কত অধ্যায় বলেছি মনে রাখার দরকার নাই, কারণ কেউ গিয়ে বাসায় ভাগবত পড়বেন না, মিলানো লাগবে না, শুধু শুনলেই হবে। ভাগবত বলছে শ্রবণম মঙ্গলম। নন্দমার কাছে বহুদিন অভিযোগ আসছিল। অভিযোগটা নেই মন্দির একদিন বলেছি, গোপালের মন্দির তো, গোপালের ছোটবেলার কথা। ভগবান গোপালকে সমস্ত ব্রজবাসীরা, এই যে মায়েরা, ব্রজবাসীরা খুব আদর করতেন, করতেন কিনা? সবাই আস্বাদন করতে চাইছেন, আমি যদি গোপালকে একটু ননি খাওয়াতে পারতাম। আবার গোপাল যখন এসে লুটপাট করতো, আবার কমপ্লেইনও করতেন, ডাকতেন খাও আমার বাড়িতে এসে, আবার কমপ্লেইনও করতেন। তাহলে উভয়মুখী হতো। একদিন ছোট ছোট পোকা খুব ডিস্টার্ব করতেছে। একদিন নন্দমার কাছে এই গোপীমা এসে কমপ্লেন করলেন। শোনেন মন দিয়ে, একটু মজা করে আমরা ভাগবতে ঢুকি, বুঝতে ভালো লাগবে। একদিন এসে কমপ্লেন করলেন, কিছু লাগবে না, আমরা নড়ি না, একটু শুনি শুধু, কিচ্ছু দরকার নাই, আমার দিকে মনোযোগী হন। অন্যদিকে কেন? কি হয়েছে? হ্যাঁ, না না থাকুক, অফ করে দেবেন, দিয়ে দেন। একটা অফ করতে গেলে সব আবার অফ হয়ে যায় কিনা? কি ব্যাপার, আমরা অ্যাটেনশন নষ্ট করে ফেললাম। হরি বল। একদিন এক গোপিনী ব্রজবাসিনী নন্দমার কাছে এসে কমপ্লেইন করলেন, বলেন হে নন্দমা, তোমার ছেলেটি কানাই এত দুষ্ট, আমাদের বাড়িতে মাখন চুরি করে। শুধু চুরি করে না, হাড়ি পাতিল ভেঙে লন্ডভন্ড করে। নন্দমা বলেন না, আমরা বিশ্বাস করি না। কোন মা কি বিশ্বাস করে তার ছেলে দুষ্টামি করে? কোন আমার ছেলেটি সবচেয়ে ভালো। আরেক গোপিনী বলছেন যে তোমার ছেলেটি শুধু মাখন চুরি করে না, আমাদের বাছুর ছেড়ে দেয়। আমরা তো দুগ্ধজাত দ্রব্য মথুরার হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করি, বাছুর ছেড়ে দেয়। আরেক গোপিনী বলছে তোমার দুষ্ট ছেলে শুধু বাছুর ছাড়ে না, ঘুমে ছোট বাচ্চা চিমটি মারে। হ্যাঁ, এরকম দুষ্টামি করে। তখন নন্দমা বলেন, দিলে একটা কাজ করো, আমার ছেলে তো ছোট, এই 4 বছর 3 মাস বা 3 বছর 4 মাস এরকম, তো তোমরা উপরে করো, শিক্ষা যাবে না, যে শিখাতে তোমরা মাখন রাখো, তাহলে আমার ছেলে নাগাল পাবে না। গোপিনী বলছে তোমার ছেলে তো একলা না, এত পাট্টি আছে, পাট্টি। অত সুদাম দাম সিদাম বলরাম অত গ্রুপ নিয়ে যায়, গিয়ে 4টা নীল ডাউন হয়ে আটুকলাটা বসে, তার পিঠে 2টা উঠে, তারপরে তোমার কানে উঠে শিক্ষা থেকে নেয়। তখন নন্দদের একটা কাজ করো, এই মাখন, এই কি বলেন উগার ধানের যে গোলা, ওইটার নিচে অন্ধকারে লুকিয়ে রাখো। বলছে অন্ধকারে রেখে তো হয় না, তোমার ছেলের গায়ে যে অলংকার আছে, রত্নহার, এগুলা চকচক আলো ছড়ায়, বলে আমি অলংকার খুলে রেখে দেই। বলে মা, নন্দমা কি বলবো, তোমার যে ছেলেটি কালো, দেহ থেকে ছড়ায় আলো, ওর খালি গা থেকে আলো ছড়ায়, অন্ধকারে রেখে লাভ হয় না। তখন তো নন্দমা রাগ করলেন যে তোমরা মিথ্যে মিথ্যে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ। তখন পদ্মাবতী নামে গোপিনী বললেন, আমি প্রমাণ করে দেব তোমার ছেলে চোর। তখন নন্দমাল ঠিক আছে, সেই কথাই হোক, যদি আমার ছেলেকে চোর হিসাবে প্রমাণ করতে পারো, তাহলে আমি নিশ্চয়ই শাস্তি দেব গোপালকে। তো যেই কথা সেই কাজ। ওই গোপিনীর বাড়িতে কৃষ্ণের মানে কানাইয়ের বয়সের একটি ছোট্ট ছেলে ছিল, 3-4 বছরের। এখন ওই মাইজি খুব ফার্স্ট ক্লাস মাখন তৈরি করেছেন, গোপালকে চোর ধরার জন্য প্ল্যান করছেন। কিন্তু এটা তো অ্যাডভার্টাইজ করতে হবে। তো সে ওই ছেলেটি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, জানিস জানিস বলাই সুদাম, জানিস আমার মা না এমন ফার্স্ট ক্লাস মাখন তৈরি করেছে, একবার যদি খেতি এখানে জিব্বা দিয়ে চেটে পুটে খাবি, এত আস্বাদন হবে।
তো একদিন 2 দিন বলতে বলতে এই চলো না ওর বাড়িতে যাই ভোরবেলা চলো যাই। একদিন বলো না বলো কানাই চলো যাই, আমাদের পাঠিয়ে নিয়ে যায়, শুনেছি ওর মা নাকি খুব ফার্স্ট ক্লাস মাখন তৈরি করেছে। সবাই গিয়েছে দলবল বেঁধে, আবছা অন্ধকার, ভোরবেলা গিয়েছে, গিয়ে দেখে ঘরে ঢুকেই টেবিলের মধ্যে মাখনের আড়ি, সত্যি সুগ্রাণ বেরোচ্ছে। ঠেরো রাখো। মাখন তো সামনে থাকার কথা না, নিশ্চয়ই কোনো ঘটনা এখানে আছে। ডালমে কুছ কালা হয়, এখানে কেন ঘটনা কিছু আছে? তখন বলছে না রাখো, একটু রাখো, ঘটনা কিছু আছে। তখন হঠাৎ দেখেন ওই হাড়ির উপরে একখানা ঘন্টা বাঁধা আছে। কি বাঁধা আছে? মানে এটা সুতা আছে, আর সুতা দিয়ে। তখন কানাই বললেন ঠেরো, আমি দেখলাম থামো, কিছু ঘটনা আছে। মানে আলো ছায়া, ভোরবেলা তো দেখলেন একখানা ঘন্টা বাঁধা, যে ধরলেই ঘন্টাটা বেজে উঠবে, ওই মহিলা এসে ওকে ধরে ফেলবে। কানাই একটা কাজ করলেন, রাখো, একটা বুদ্ধি করি। ব্রজের সবকিছু কিন্তু চিন্ময়, মানে বৃক্ষ কথা বলে, গাবি কথা বলে। ভগবান কানাই ছোট্ট বালকটি ঘন্টাকে বলেন, এই ঘন্টা, আমরা কিন্তু এখন মাখন লুটপাট করব, বন্ধুদেরকে খাওয়াবো, তুমি কিন্তু বাঁচবে না। ঘন্টাকে কি বলছেন? তুমি কিন্তু বাঁচবে না। ঘন্টাকে বলেন, তুমি আমাকে চিনো? ঘন্টা বলে, কেন চিনবো না প্রভু, ছোট হলে কেবে, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তোমার আদেশ লঙ্ঘন করলে আমার চাকরি থাকবে? ঠিক আছে। তখন ঘন্টাকে বলা হলো যে তুমি বাঁচবে না। কি বলা হলো? তুমি বাঁচবে না। তখন কানাই কি করলেন? সব বন্ধুদেরকে মাখন তুলে দিচ্ছেন, সবার বন্ধুর মুখে, বলরামের মুখে, দাম সুদাম সিদাম। আর ঘন্টা নড়ছে কিন্তু বাঁচছে না। ঘন্টাকে আদেশ দিয়েছেন, কমান, বাঁচবে না। ঘন্টা নড়ছে কিন্তু বাঁচছে না। সকলের যখন খাওয়া শেষ হলো, বন্ধুরা বলছে, কানাই তুমি তো খেলে না, এবার তুমি খাও। যেই গোপালের মুখে দেয়া হলো, অগ্নি ঘন্টাটা বেজে উঠলো। ব্যাপার কি, তুমি বাঁচলে কেন? তোমাকে না বললাম বাঁচবে না। বলে, প্রভু আমার অপরাধ নেবেন না, তুমি তো ভগবান স্বয়ং। আমরা শিখেছি ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তখন তো ঘন্টা বাজাতে হয়, না কোনো চাকরি থাকে না, এই জন্য বেজেছি। তো যখন ঘন্টা বাজলো, ওই মহিলা এসে কানাইকে কপ করে ধরে ফেললেন। হাতে নাতে চোর ধরা পড়লো। চোরকে টেনে নিয়ে যাচ্ছেন নন্দমার বাড়িতে। সকাল হয়ে যাচ্ছে। ওইদিকে সকালবেলা নন্দমা বারান্দায় বসে আছেন, মা যশোদা। এমন সময় ওই মহিলা ছেলেটিকে, মানে কানাইকে, গোপালকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, চোর পাকাচ্ছে। চোর পাকার লিয়া। এখন চোর ধরলে অনেকে তামসা দেখার জন্য পিছন যায় না, ফালে 2-4 কিলো দেয়, চোরের পিছে যায়। এখন ওই সবাই তার পিছন যাচ্ছে। ওই মহিলার যে ছেলেটি ছিল, কানাই ও যাচ্ছে। কতক্ষণ যাওয়ার পরে কানাই বলছে, হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে, ছোট বাচ্চা, 3 বছর বাচ্চা, বলছে, মাইজি মেরা হাত সে দুঃখ লাগা নিয়ে, আমার হাতে ব্যথা করছে, প্লিজ হাতটি একটু চেঞ্জ করে দেন। এক হাতে টেনে নিয়ে যাচ্ছে। তো যদি মা, তো মায়ের মনে একটু কষ্ট, ঠিক আছে হাতটা বদলিয়ে দিই। হাতটা যেই খুলেছেন, অমনি কানাই ওই তার নিজের ছেলের হাতটা বের করে দিচ্ছে। এখন মহিলা তো দেখে না কেন? এটার উত্তর আছে। আপনারা যারা এখানে বসেছেন, আমরা ঘুমটাও তো এতক্ষণ দিয়েছি, কারো মাথায় নাই। এরকম না আমাদের অবস্থাটা? না, এখন দিতে হবে না, দেওয়ার জন্য বলছি না। শ্রী বৃন্দাবনে অনেকে দিচ্ছেন, হ্যাঁ, আমরা তো দেই না। শ্রী বৃন্দাবনে যারা তীর্থ গিয়েছেন, দেখবেন ব্রজাঙ্গনারা লম্বা ঘুমটা পড়ে। আমরা তো কাকে করে কলসিতে জল আনি, ওরা মাথায় 2-3টি কলসি নিয়ে দৌড়ে যায়। তো ওই ব্রজাঙ্গনা, মানে ওই মহিলা, লম্বা ঘুমটা দিয়ে যেই হাত বদল করতে বলেছে, ওই ছেলের হাতটি কানাই ধরিয়ে দিয়েছে। আর উনি তো টেনে নিয়ে, আর এর ফাঁকে কি করেছে, গোপাল এক দৌড়ে বাড়িতে চলে এসে মা বারান্দায় বসে আছেন, ওর গলা ধরে দিলে মনে হয় এখন কালে ঘুমতে করেছে। এর ভিতরে কিন্তু ঘটনা ঘটে গেছে। মার গলা ধরে বসে আছে গোপাল। ওইদিকে ওই মাইজি টেনে নিয়ে আসছে। ছেলেটি বলছে, মা আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি তো, মা আমার হাত ছাড়ো। ওই মহিলা বলছে, আজকে মা কেন, মাসি ডাকলেও ছাড়বো না। ও বলছে, আমি তো তোমার ছেলে, আমার হাত ছাড়ো, আমি তো তোমার ছেলে। ওই বিপদে বললো, ওগুলি ছেলে বলে, তোমার বেটা বহুত দিন পরে ধরছি, আজকে কি সাইরা দিব, নন্দমার কাছে কমপ্লেন নিয়ে যাব। টানতে নিয়ে যাচ্ছে, আবার চিৎকার করছে, মা গো আমার হাতে ব্যথা লাগছে, আমি তো তোমার সন্তান, আমার মা কেড়ে ঠাকুর মা ডাকলো, ছাড়তাম না আজকে। তো নিয়ে যাচ্ছে। ওইদিকে বারান্দায় নন্দমার কোলে গোপাল বসে আছে। নন্দমাকে সামনে থেকে বলছে, দূর থেকে ওই মহিলা বলছে, আজকে চোর পাকার লিয়া তোমার কানাই মেরা ঘর সে মাকান চুরা লিয়া, আমি তাকে ধরে ফেলেছি। নন্দমা হাসছেন, আরো যখন কাছে যাচ্ছে আরো হাসছেন। এই মহিলা বলছে, ঘটনা কি? তোমার ছেলেকে চোর ধরলাম আর তুমি হাসছো, তোমার মুখটা তো খারাপ থাকার কথা।
বলে তুমি ঘুমটাটা উঠাও, তারপরে বলো। আগে ঘুমটাটা তুলো, দেখো কাকে ধরে নিয়ে এসছো। যেই ঘুমটাটা উঠিয়েছে দেখা যায় গোপাল কোথায়, নিজের ছেলেকে ধরে নিয়ে এসছে। হরি বল। তখন এইটা দেখে পেছন থেকে গোপাল কি বলেছে জানেন? এ মাইজি, তোমরাই তো ডাকো আমাকে মাখন খাওয়ানোর জন্য। আর ইঙ্গিতে বলছে, দেখো আজকে আমাকে চোর ধরতে চেয়েছো, আমি তোমার ছেলেকে চোর বানিয়েছি। আরেকদিন আমাকে ধরতে যাবে তো তোমার স্বামীকে আমি চোর বানিয়ে ছাড়বো। সাবধান, আমার পিছে লাগবে না। এইবার নবম অধ্যায়ে ঢুকি। এই যখন কমপ্লেন চলছিল তখন নন্দমা ভাবলেন, চিন্তা করলেন, মায়ের মন তো, নিশ্চয়ই আমার ঘরে যে দাসীরা মাখন তৈরি করে, হয়তো আমার ছেলের পেট ভরে না, আজকে আমি নিজে করব। যেখানে দামবন্ধন লীলাটি হয়েছিল দীপাবলির দিন। কোন দিন হয়েছিল? দীপাবলির দিন। সেদিন নন্দমানির পরনে ছিল হলুদ রঙের শেফরন কাপড়। এগুলো মনে রাখতে হবে, অনেক অনেক কথা তত্ত্ব মনে রাখতে হবে। এই অধ্যায়ের প্রথম শ্লোকটিতেই বলা হয়েছে, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মহন্ত স্বয়ং দধি। অর্থাৎ একদিন নন্দ মহারানী সমস্ত দাসীকে ছুটি দিয়েছেন অন্য কাজে, দিয়ে নিজে দধি মন্থন করতে বসেছেন। কেন? তিনি ভেবেছেন যে চাকর চাকরানির হাতে খাবার হয়তো তার পেট ভরে না, সত্যি হয়তো চুরি করে। তিনি বসেছেন। একটু আমরা যাই ওই লীলাটি স্মরণ করে চোখে চোখে ভাসবেন। আপনার যারা মায়েরা তাদের জন্য বলছি, আপনি তিনটি কাজ একসাথে করতে পারেন, তাহলে এই যে গোপাল আছেন মন্দিরে, আপনাদের ঘরে যে গোপাল আছে আপনার কুলে উঠে আসবে। শুনতে ভালো লাগছে না? যে কোন তিনটি কাজ একসাথে করলে গোপাল কুলে আসবে? বলবো না দরকার নেই আজকে বলার? বলতে হবে। শাস্ত্র বলছে তিনটি কাজ যদি একসাথে করেন। কোন তিনটি কাজ? কায় মন বাক্য। মনে করেন দেহ দিয়ে, কায় মানে দেহ দিয়ে ভগবানের কাজ করছেন, চন্দন বাড়ছেন কিংবা সবজি করছেন। বাক্য মানে মুখ দিয়ে ভগবানের গুণ কীর্তন করছেন। আর মন, কায় মন দিয়ে ভগবানের কথা চিন্তা করছেন। তিনটি কাজ যদি এক করতে পারেন তাহলে গোপাল আপনার কোলে উঠে আসবে। কিন্তু যতটা সহজ বলেছে ততটা সহজ না। উদাহরণ দেই, আপনি ভগবানের ঠাকুরকে পূজা দিতে গিয়েছেন, চন্দন চর্চিত পুষ্প তুলসী নিয়েছেন, চন্দন বেটেছেন, কায় মানে দৈহিক পরিশ্রম করেছেন, পরিক্রমা করতে করেছেন, মুখ দিয়ে হয়তো ভগবানের বলতেছেন, কিছু একটা গুণ কীর্তন করতেছেন, কিন্তু যখন দিবেন তখন তাকাচ্ছেন ঘড়িতে, মনটা কিন্তু এখানে নাই। আরে আমার তো অফিসে যাওয়ার সময় হলো, দোকান খুলবে, আর ছেলেটা তো স্কুলে যাওয়ার ব্যাগ রেডি করে নাই, আমার উনি তো আবার জায়গা অনেক জায়গায়। আপনার মনটা কি আছে এখানে? আছে? নাই। তিনটা এক করা তো সোজা না। নন্দমা তিনটা একসাথে করছিলেন। সেই দিন দীপান্বিতার দিন তিনি বারান্দায় বসে একটি দধির হাড়িতে তিনি দধি মন্থন করছিলেন। মনে মনে চোখ মুজে তিনি হাত দিয়ে কায়িক পরিশ্রম করছিলেন। কায় মনে মনে কৃষ্ণের ছোটবেলার লীলা স্মরণ করছিলেন, পুতনাবধ, অগাসুরবধ, এগুলো স্মরণ করছিলেন। আর মুখে ভগবানের গুণ কীর্তন করছিলেন। কায় মন বাক্য তিনটা এক করে কাজ করছিলেন। নিয়ম ছিল বিছানায় কায় ভাঙলো, তখন চেয়ে দেখেন মা পাশে নেই। মা পাশে নেই, তিনি আওয়াজটি শুনে গড়গড় করে দধি মন্থন আওয়াজ হচ্ছে এসছেন। এসে দেখেন মা চোখ মুজে কাজটি করছেন। নন্দমার হাতে যে চুড়ি ছিল, চুড়িগুলো রিনিজিনি গুলো বাজছে, ঝুনঝুন করছে। জানেন হাতের চুড়ি কেন বাজছে? শাস্ত্র বলছে হাতের চুড়ি ভাবছে, হায়রে আমাদের কি সৌভাগ্য, যে হাত দিয়ে নন্দমা গোপালকে সাজান, স্নান করান, ননি তুলে দেন, আমরা সেই হাতে আছি, আমাদের কি সৌভাগ্য। কানের ঝুমকা, কুণ্ডল নৃত্য করছিল। কেন কুণ্ডল নৃত্য করছে? ভাগবত তত্ত্ব দিচ্ছে। কুণ্ডল বলছে আমাদের কি সৌভাগ্য, যে কান দিয়ে নন্দমা কানাইয়ের মা ডাক শুনেন, মা মা ডাকে, আমরা সেই কানে আছি। এই জন্য কুণ্ডল গুলো, ঝুমকা গুলো নাচছিল। যখন এই কাজটি হচ্ছিল কানাইয়ের কাছে গেলেন, কানাই মায়ের কাছে গেলেন, মা দুধ দাও। এইদিকে নন্দমা অপাত্য পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে স্তন্য দুগ্ধ স্ফুরিত হচ্ছিল, বসন ভিজে যাচ্ছিল। এইদিকে নন্দমা আরেকটি কাজ করছিলেন, রান্নাঘরে উনুনের মধ্যে দুধ বসিয়েছিলেন ক্ষীর বানানোর জন্য। নন্দ মহারাজের নবলক্ষ গাবি, কয় লক্ষ গাবি? নবলক্ষ গাবির মধ্যে কিছু স্পেশাল গাবি আছে। কিছু গাবির নাম হচ্ছে পদ্মগন্ধা গাবি। কি নাম? প্রভু 5 মিনিট বেশি হতে যেতে পারে, আমি ক্ষমা চাই, পারবো না। তখন বলছে যে পদ্মগন্ধা গাবি। কেন ওই বিশেষ গাবিটি? সেটি হচ্ছে ওই গাবির দুধ থেকে পদ্ম ফুলের ঘ্রাণ বেরোয়। মা ওই দুধটি উনুনে বসিয়েছেন ক্ষীর বানানোর জন্য।
এইদিকে কানাই এসে বলছে মা দুধ দাও, মা তো চোখ মুজে আছেন, একদম নিমগ্ন কৃষ্ণের চিন্তায়, গোপালের চিন্তায়। যখন দণ্ডটি মধ্যে ঘুরছে, কপ করে দণ্ডটি ধরে ফেললেন কানাই, আর তো নড়ছে না। এখানে ভাগবত বলছে আমরা মন্থন করি অমৃত তোলার জন্য। নন্দমা, তোমার মন্থনের প্রয়োজন নাই, কারণ তুমি তো আমাকে পেয়েই গেছো। মন্থন সাধন ভোজন করি ভগবানকে পাওয়ার জন্য, তুমি তো আমাকে পুত্রের উপর পেয়েই গেছো। এই জন্য থামিয়ে দিয়েছেন, বাধ্য হয়েছেন চোখ খুলতে। গোপাল, একটু পরে আসো, আমি কাজ করছি। না মা, এখনই দুধ দিতে হবে। আটুতে ভর করে কুলে উঠে বসলেন। এই জায়গাটি যারা মা, অপ্রাকৃত স্বর্গীয় দৃশ্য, দুই চোখ চার চোখের মিলন হয়। মানে মা সন্তানকে দুগ্ধ দান করছে, সন্তান মায়ের দিকে তাকিয়ে আছে, দুই চোখে মিলন, ঠিক না মা? আর সাংঘাতিক অপার্থিব দৃশ্যটি, দুগ্ধদান হচ্ছে, সময় গড়াচ্ছে। ওইদিকে আমরা দেখতে পাই উনুনে দুধ বসানো থাকলে ফেনাইয়া পড়ে না, উতলাইয়া পড়ে, দুধ আগুনে পড়ছে। কিন্তু ঘটনা সেটা না, এটার ভিতরে ভাগবত আছে, এগুলো জানতে হবে। চুলাতে যে দুধ যে বসানো আছে, পদ্মগন্ধা গাভীর দুধ, সে ভাবছে তাকিয়ে যে আমি ক্ষীর হব, ভগবানের সেবায় লাগবো, অধর স্পর্শ করব। কিন্তু এই যদি মায়ের পুতের লীলা চলছে, মায়ের দুগ্ধ জীবনও শেষ হবে না, আর ছেলের তৃপ্তিও হবে না সারা জীবনে। আমি যে উনুনে বসে আছি, কখন ক্ষীর হব, ভগবানের সেবায় লাগবো, আমার দিকে কারো খেয়াল নাই, তাহলে জীবন রেখে লাভ কি? বরঞ্চ আগুনে পড়ে আত্মহত্যা করি। এই জন্য আগুনে দুধ পড়ছিল, এটা হচ্ছে মূল কথা। আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখছি যে দুধ উতলিয়ে পড়ছে, কিন্তু আসলে সেটা না। ব্রজের সবকিছু ভগবানের সেবায় লাগার জন্য ব্যাকুল। কি করে ভগবানকে খুশি করা যায়, ব্রজের গোপিনীরা, ব্রজাঙ্গনারা কি করে ভগবানকে আনন্দ দেওয়া যায়, ব্যাকুল থাকতে। যখন দেখলেন ওইদিকে দুধ উতলিয়ে পড়ছে, অমনি নন্দমা কি করলেন, কুল থেকে কানাইকে মাটিতে নামিয়ে রেখে দৌড় দিলেন দুধ ঠিক করার জন্য। কানাই রাগ হওয়া স্বাভাবিক কিনা? রাগ হবে না? প্রচন্ড রাগ করলেন। চিন্তা করলেন, ঘুম থেকে উঠে মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, বিছানায় দুধ দেয় না, এখানে এসে আমাকে ফেলে চলে গেছে, আমার থেকে দুধ বড় হয়ে গেল। তিনি ওই পাতিলের দধির ভান্ডর কাছে পেলেন একটি শিলনোড়া মানে পুতাইল, সোজা বাংলায় যেটা কই, শিলনোড়া দিয়ে তিনি পাতিলটি ভেঙে ফেললেন। এখন দৃশ্যটি খেয়াল করেন, পাতিলের ভিতরে পুরো মাখন হয় নাই, মাঠা হয় না, আদো মাখন সাদা ভেসেছে। এই মাখনগুলো বলছে, হায়রে আমাদের জীবনটি নষ্ট হয়ে গেল, যদি পুরনো ননি হতো গোপালের মুখে লাগতাম। আর এদিকে গোপাল পাতিলটি ভেঙে ভয় পেয়েছে, সর্বনাশ, মা আসলে তো লাঠি দিবে। তিনি দৌড়ে যাচ্ছেন স্টোর রুমের দিকে। তখন আদো মাখন মাঠা দই ভাবছে, ভগবানের মুখে সেবায় নাই বা লাগলাম, চরণ সেবায় লাগতে তো আপত্তি নাই। খেয়াল করেন কথাগুলো, ভাগবতের ছোট কথা কেউ বলে না। যেদিকে কানাই দৌড়ে স্টোর রুমে যাচ্ছেন, ওই দধিমাটা সেদিকে গড়িয়ে যাচ্ছে, তার উপরে ভগবান চরণ চিহ্ন রেখে যাচ্ছেন। মুখে লাগলাম না তো কি হলো, ভগবানের চরণ সেবায় তো লাগতে পারি। দৌড়ে গেলেন তিনি স্টোর রুমে গিয়ে দেখেন, বাবা, যে এখানে এত মাখন শিক্ষাতে রাখা হয়েছে, এখানে মাখনের হাড়ি আর হাড়ি। আজকে অনেকদিন পরে কিন্তু নাগাল পাচ্ছেন না, লাভে নাগাল পাচ্ছেন না। একটা গায়ে ছিল, ভাগবতে বলে উলুকল বা উদুকল, গাইলে উঠে তিনি মাখনের হাড়ি নামাচ্ছেন, আর পিছন দিকে তাকাচ্ছেন মা আসে কিনা। মনে আছে মায়ের পরনে কি ছিল? হলুদ রঙের শেফরন কাপড়, মাথায় ছিল কুন্দলতার ফুলের মালা। তো তিনি তাকাচ্ছেন আর ননি মাখন নামাচ্ছেন গোপাল। নামি নিজেটা যতটা খাচ্ছেন তার চেয়ে বেশি বিতরণ করছেন। জানলায় বানরে ভিড় করেছে, বানরদেরকে দিচ্ছেন আর বলছেন, হে বানর সেনা, ত্রেতা যুগে আমি পিতৃসুদ্ধ পালনে 14 বছর বনে ছিলাম, তোমরা সাহায্য করেছিলে সীতামাকে উদ্ধারের জন্য। তখন তো বনে ছিলাম, কিছু খাওয়াইতে পারি নাই, তোমাদের কাছে ঋণ ছিল, এইবার খাও, আমি তো রাজার ছেলে, এইবার আমি ঋণ শোধ করছি। বানরদেরকে মিলি করছে গোপাল, আর বারবার তাকাচ্ছে এই মা আসে কিনা। নন্দমা দুধকে নামিয়ে সামলে যখন আসলেন, এসে দেখেন দধির হাড়ি ভেঙে। এটা তো গোপালেরই কাজ, বোঝার বাকি থাকলো না। আর সে কোথায় গিয়েছে, চরণ চিহ্ন আছে না, ওইটা দেখে মা কেন লাঠি নিয়ে আজকে তার শাস্তি দিতে হবে। প্রত্যেকদিন অন্যের ঘরে কমপ্লেন শুনি, আজকে নিজের ঘরে ঘটনা। তিনি যে গেলেন, অমনি গোপাল নেমে এক লাফে দৌড়, সামনে ছোট বাচ্চা গোপাল দৌড়াচ্ছে, আপনি একটা দৃশ্য দেখবেন, আর পিছনে নন্দমা লাঠি নিয়ে তাড়া করছে। একটু ভাবেন না দৃশ্যটি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনা একটা লাঠির বয়ে দৌড়াচ্ছেন।
মানে কতটুকু বাৎসল্য প্রেম। নন্দমা নিজের সন্তানকে দৌড়াচ্ছেন। নন্দমা ছিলেন একটু স্থূলকায়া, বাল্কি বডি, স্থূলকায়া ছিলেন। তিনি ক্লান্ত হচ্ছেন। মাথায় যে কুন্দলতা ফুলের মালা ছিল, খোপার মধ্যে ফুল খসে খসে নিচে পড়ে যাচ্ছে। ভাগবতের তত্ত্ব বলছে, ফুল বলছে, হায়রে আমাদের অহংকার হয়েছে। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান গোপাল আর তার মা নন্দমা, নন্দমার মাথায় আছি, অপরাধ, নিচে পড়ে যাব। ফুল খসে খসে মাটিতে পড়ছিল। দৌড়াতে দৌড়াতে গোপাল চিন্তা করলেন, না, মাকে আর কষ্ট দেওয়া ঠিক না। তাকে তিনি কপ করে ধরলেন, টেনে একদম বারান্দায় নিয়ে আসলেন। আর লাঠি নিয়ে বলেন, প্রত্যেক দিন কমপ্লেন করে আজকে নিজের করে এমন শাস্তি দিব বেটা, যেই লাঠিটা মারবো, গোপাল তো নরলীলা করছেন ভগবান, যে লাঠিটা আপনি করে কেঁদে দিয়েছেন, মানে বাচ্চার মতো, আর সমস্ত কাজল লেপটে গিয়েছে। এই বর্ণনাটা আমরা পাই সত্যবতী বনে, ওই যে দামোদর অষ্টকমে আছে না, নমাম ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডল গোকুলে ব্রাজমানম। এখানে একটা লাইনে লেখা আছে না, ত্রিরেকাঙ্ক কণ্ঠ, মানে গলায় তিনটি ভাগ করে দাও। তো এইভাবে যখন মা ভয় দেখালেন, গোপাল এতটা ভয় পেল, তিনি চিন্তা করলেন যদি মারি আর বনে গিয়ে লুকিয়ে থাকে, মায়ের মন্ত্র যদি না আসে, কিন্তু তাকে তো শাস্তি দিতেই হবে, আজকে অনেক বড় অপরাধ করে ফেলেছে। আবার চিন্তা করলেন নন্দমা, এই যে দৃশ্যটা, এখন বাধার জন্য নন্দমা এই বেনি থেকে একখানা বেনি খুললেন, খুলে ভাবলেন ছোট্ট বালক, কোমরে বেঁধে দেবো, কিন্তু বাদ থেকে দিলেন কত আঙ্গুল বাকি, 2 আঙ্গুল। আরেকটা বেনি জোড়া লাগালেন, তাও 2 আঙ্গুল বাকি। সকাল হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই এসে তামসা দেখছে, আজকে মায়ের পুতের খেলা চলছে। আর নন্দমা বলছেন, আজকে থেকে বেঁধেই ছাড়বো। আর মনে মনে কৃষ্ণ হাসেন, গোপাল রূপী আমাকে মনি ঋষিরা 1000 বছর তপস্যা করে পায় না, আমি ধরা না দিলে কেউ ধরতে পারে আমাকে? যখন এই অবস্থা, আরো আনা নবলক্ষ গাভীর দড়ি আনা হলো, জোড়া লাগাও জোড়া লাগাও, তবু 2 আঙ্গুল হবে না। যখন দেখলেন একদম ক্লান্ত হয়ে গেছে, মা ঘেমে গিয়েছেন, তখন গোপাল দড়ির 2টা মাথা নিয়ে বলেন, মা এইবার তুমি বাঁধো। অর্থাৎ ভগবান যদি ধরা না দেন, তাকে ধরা যায় না। এই জন্য ওইখানে একটা লাইনে আছে, ভক্তিবদ্ধম, মানে ভক্তি দিয়ে, দড়ি মানে দাম, উদর মানে পেট, এই উদরের দাম দিয়ে বেঁধেছেন দামোদর। তো ভগবানকে যখন বাঁধলেন, 2 আঙ্গুলের ইঙ্গিত, এখানে অনেকগুলো পয়েন্ট আছে ভাগবতে, সেই পয়েন্টের মধ্যে 2টো কথা বলি। একটি বলা হচ্ছে, আপনি যদি ভগবানকে ভালোবেসে এই পবিত্র দামোদর মাসে ভগবানের জন্য সেবা পূজা করে 1 আঙ্গুল উপরে উঠতে পারেন, আর ভগবান গোপাল যদি কৃপা করে 1 আঙ্গুল নিচে আসেন, তাহলে 2 আঙ্গুল মিলন হবে। আর এই দশম স্কন্ধের পরে একটা অধ্যায় আছে, 10ম অধ্যায়, তিনি এরপরে 2 জনকে উদ্ধার করবেন, নলকুবের, মণিগ্রীব। কুবেরের 2টি দুষ্ট সন্তানকে, এই জন্য 2 আঙ্গুলের সিগন্যাল দেখাচ্ছেন, যমলার্জুন উদ্ধার করবেন। এটা পরের অধ্যায়, দশম স্কন্ধের 10ম অধ্যায়। আমরা এখানে শেষ করব, 9টায় পেরেছি শেষ করতে। যাই হোক, আমি সময় নষ্ট করতে চাই না, আপনাদের সকলের কল্যাণ হোক। আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা এখন দীপদান করব। অত্যন্ত শ্রদ্ধা করে আপনার যে সিস্টেমটি শিখেছে, নিয়ম মাসের নিয়মটি, আর যে কয়টা দিন আছে যারা করেন নাই করবেন দয়া করে। নিয়ম মাসের বেশি না, মাত্র 3টি নিয়ম মানতে হবে। কি করবেন? ভগবানকে নিবেদন করে নিরামিষ খাবেন, আর খুব ভোরবেলা উঠবেন, ভোরবেলা উঠে মঙ্গল আরতি 2, 3 নম্বর হলো সন্ধ্যাবেলা দীপদান। এই 3টি করলে যথেষ্ট। যদি বিশ্বপঞ্চক অনেক ব্রত, কঠিন ব্রত করার দরকার নেই, আপনারা বাকি সময়টুকু করবেন। তো পবিত্র দামোদর মাসে আমরা ব্রততে দীপদানে যাব, তখন তার পূর্বে চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন, আমরা কি বলি, কোথায় ছিল রে কে আনিল রে মধুমাকা হরিনাম। কে এনেছে? নিত্যানন্দ এনেছেন। একটা লাইন আছে না, নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। তো নিত্যানন্দ সে নাম এনেছেন, মহাপ্রভু যে নাম দিয়েছেন, সেই নাম আমরা বলে শেষ করব। তুমি মাইকটা, ফোনটা ঘুরাইও, হাত তুলে সবাই মিলে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। উল্লেখনি করেন।
YouTube channel.